আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। অনেকে ইনবক্স লিখছো, সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আহ, আজ ছুটির ভিতরে এমনি ক্লাস করতে খুবই বোরিং লাগে, ঠিক আছে। তারপরেও আমরা আজকে আমরা প্রথম আমাদের ইংলিশ যে ক্লাসটা আমরা আজকে প্রথম ক্লাসটা নিয়ে তোমার সামনে হাজির হচ্ছি। আমি তোমাদের তানভীর ভাইয়া। সো আজকে আমরা ওকে সবাই ওয়ালাইকুম আসসালাম। ওকে, তানভি, তালহা, সুমাইয়া, আরবি, আবরার, সবাই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আজকে আমরা ফার্স্ট লেকচার নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। সো আজকে আমাদের ফার্স্ট পেপার পাশাপাশি আমরা আজকে সেকেন্ড পেপার নিয়েও আমরা আজকে আলোচনা করব। সো আজকে আমাদের মেইনলি আলোচনার যে বিষয়গুলো মেইনলি আছে, দেখো আমাদের তোমাদের যে লেসন 13 রয়েছে, তার যে আওয়ার প্রাইড আছে, এবং এর পাশাপাশি আমরা ইংলিশ সেকেন্ড পেপারে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশন নিয়ে আমরা পড়বো আজকে, ঠিক আছে। সো যারা আমার কথা একেবারে ক্লিয়ার শুনতে পাচ্ছ আমাকে কাইন্ডলি একটু জানাবে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাইরা, তোমরা সবাই অনেক ভালো আছো। ওকে, আই এম ফাইন। ওকে, ওকে। সো আজকে তুমি যদি খেয়াল করো, আজকে আমাদের আলোচনার টপিক হলো, দেখো আমাদের লেসন 13 আওয়ার প্রাইড নিয়ে আমরা মেইনলি আলোচনা করবো। সো আজকে আওয়ার প্রাইডের ভিতরে আমরা যে লেসনটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো সেটা হলো 16 ডিসেম্বর। সো তোমরা সবাই জানো এখন যেহেতু আমাদের বিজয়ের মাস চলছে, এবং বিজয়ের মাসে সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা আমাদের কাছে সেটা হলো আমাদের কি 16 ডিসেম্বর। সো 16 ডিসেম্বর সম্পর্কে আমাদের সবারই খুব ভালো ধারণা রয়েছে, ঠিক আছে। সো সেই বিজয় মাস যে আমরা জানি এর গুরুত্বটা কতটুকু আমাদের কাছে, যেহেতু আমরা বাঙালি জাতি। সো আমাদের কাছে 16 ডিসেম্বরটা অনেক গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব এবং তাৎপর্য বহন করে, ঠিক আছে। সেই গুরুত্ব এবং তাৎপর্যের সাথে আজকে আমরা এইটা নিয়ে আমরা মেইনলি আলোচনা করব। ওকে, প্রাইড বলতে, আচ্ছা প্রথমেই অনেকে বলছে যে প্রাইড প্রাইড মানে কি। প্রাইড বলতে অ্যাকচুয়ালি আমরা বুঝি হলো গর্ব। কি বলে বলো তো? গর্ব, ঠিক আছে। সো প্রাইড বলতে অ্যাকচুয়ালি গর্ব। সো এই গর্ব কেন 16 ডিসেম্বর, ঠিক আছে, সেই 16 ডিসেম্বর এই তাৎপর্যপূর্ণ এই টপিকটা নিয়ে আজকে আমরা মেইনলি আমরা আলোচনা করবো, ঠিক আছে। সো যারা এখনো খাতা কলম নিয়ে এখনো রেডি হও না, সবাই খাতা কলম নিয়ে বসো, এবং দেখবে আজকে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা এখানে আলোচনা করবো, ঠিক আছে। প্রতিটা ওয়ার্ডের মিনিং কি, ঠিক আছে, এটা কেন হলো, পাশাপাশি আমরা এটা পার্ট অফ স্পিচ কোনটা কি হলো এটা নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে। সো আজকে আমরা প্রথমে আমরা যেটা করবো, আমরা পুরো প্যাসেজটা আমরা পুরোপুরি পড়ে নিব, ঠিক আছে। তারপরে আমরা এর পাশাপাশি আমরা এমসিকিউ আছে, আমাদের যে কোশ্চেন সলভে আছে, ঠিক আছে, সেগুলো আমরা আলোচনা করবো, এবং লাস্ট যে পার্টটা রয়েছে সেখানে আমরা পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করবো। ওকে, ওকে, এটা ইংলিশ ফার্স্ট পেপার, এটা ইংলিশ ফার্স্ট পেপারের আজকে আমরা এটা নিয়ে আলোচনা করবো। তো ইংলিশ দেখো, এটা আমাদের লেসন 13 কি হচ্ছে, আওয়ার প্রাইড নিয়ে আমরা আলোচনা করবো। সো তোমরা সবাই রেডি হও, তাহলে আমরা সরাসরি আমরা ক্লাসে চলে যাই। ওকে, দেখো, সো কি বলছে দেখো, 16 ডিসেম্বর। সো 16 ডিসেম্বরের প্রেক্ষাপট যদি আমরা একটু চিন্তা করি, দেখো আমরা জানি যে বাংলাদেশ আগে ছিল কিন্তু পূর্ব পাকিস্তান। সো এই পূর্ব পাকিস্তান থাকাকালীন সে সময় কি হয়েছিল, যে তৎকালীন যে পশ্চিম পাকিস্তান ছিল এবং যে পূর্ব পাকিস্তান ছিল, এই পশ্চিম পাকিস্তানের মানুষজন তারা কি করতো, পূর্ব পাকিস্তানের উপরে অনেক জুলুম করতো, শোষণ করতো। তো শোষণের আলটিমেট ফলস্বরূপ কি হলো, আমাদের দেখো 66 দফা, দেন 1969 গণঅভ্যুত্থান, 17 নির্বাচন, এবং 1971 সালে ফাইনালি কি হলো বলতো, আমরা স্বাধীন লাভ করি, এবং 26 মার্চ কি আমাদের স্বাধীনতা ঘোষণা করা হয়, এবং মুক্তিযুদ্ধ শুরু হয়, এবং 16 ডিসেম্বর যেটা রয়েছে এর ফলে কি আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়, ঠিক আছে। সো এই দিনটা আমাদের জন্য কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ দিন। সো এই দিনটা নিয়ে আমরা এখন আলোচনা করবো। সো দেখো কি বলছে, প্রথমে কি বলছে দেখো, 16 ডিসেম্বর, ডিসেম্বর 16 ইজ আ রিমার্কেবল ডে। তো এখানে চিন্তা করো, রিমার্কেবল, রিমার্কেবল বলতে আমরা কি বুঝি বলতো, যেটা কি খুবই স্মরণীয় একটা দিন, ঠিক আছে। রিমার্কেবল বলতে আমরা কি বলতে পারি বলতো, আমরা খুবই স্মরণীয়, ঠিক আছে, স্মরণীয় একটা দিন, ঠিক আছে, ফর বাংলাদেশি পিপল, মানে আমরা যারা বাঙালি রয়েছি, ঠিক আছে, এই বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কোনটা বলতো, এই 16 ডিসেম্বরে খুবই স্মরণীয় একটা দিন, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, অন দিস ডে ইন 1971, কি বলছে, এই দিনে, অন দিস ডে মানে এই দিনে, ইন 1971, 1971 সালের এই দিনে কি হয়েছিল দেখো, কি বলছে, বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স বলতে ভাই আমরা কি বুঝি, ইন্ডিপেন্ডেন্স বলতে বুঝি হলো আমরা স্বাধীনতা। কি বুঝি বলতো, আমরা স্বাধীনতা বুঝি, ঠিক আছে ভাই। ইন্ডিপেন্ডেন্সের আরো কি শব্দ আছে, দেখো ইন্ডিপেন্ডেন্স যেহেতু স্বাধীনতা, সো এর সিনোনিমাস ওয়ার্ড মানে আমরা সমর্থক শব্দ কি বুঝি বলতো, সমর্থক শব্দ, সমর্থক শব্দ আমরা কি বলতে পারি বলতো, আমরা ফ্রিডম। কি বলতে পারি বলতো ভাইয়া, ফ্রিডম। ফ্রিডম অর্থ কি, মুক্তি। আর মুক্তির এর আমার সমর্থক শব্দ কি হতে পারে বলতো, স্বাধীনতা, মানে ইংলিশে এটাকে বলা হয় কি বলতো, আমার ইন্ডিপেন্ডেন্স। ওকে, ওকে, স্বাধীনতা, ভেরি গুড। এই তো সবাই ইরিন, তারপর ইরফান, ঠিক আছে, তানভীর, ও আচ্ছা তোমার নামও তানভীর, ভেরি গুড, ঠিক আছে। সো এখানে খেয়াল করো, সো কি বলছে দেখো, বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ কি হয়েছিল বলতো, স্বাধীনতা লাভ করেছে আফটার 9th মান্থ লং। অ্যাকচুয়ালি চিন্তা করো, 9th মান্থ লং বলতে কি বুঝে বলতো, 9 মাস দীর্ঘ, ঠিক আছে, 9 মান্থ লং মানে কি, আমরা দীর্ঘ। এখন দেখো কি বলছে, ব্লাড শোক। ব্লাড শোক বলতে অ্যাকচুয়ালি কি বুঝে, শোকড। ব্লাড শোক বলতে অ্যাকচুয়ালি কি বুঝে বলতো, রক্তে ভেজা। কি বোঝায় বলতো আমরা,
রক্তে ভেজা, ঠিক আছে, রক্তে ভেজা কি বলছে, ব্যাটেল। ব্যাটেল বলতে অ্যাকচুয়ালি কি বুঝি বলতো আমরা, যুদ্ধ। ব্যাটেল বলতে অ্যাকচুয়ালি কি বুঝি বলতো আমরা, যুদ্ধ। ব্যাটেলের সমর্থক শব্দ কি বলতে পারি বলতো আমরা, ওয়ার। কি বলতে পারি বলতো আমরা, অর। ঠিক আছে, তাহলে আমরা কি কি পড়লাম, আমরা আবার একটু রিক্যাপ করি। কি বলছে দেখো, December 16 ইজ আ রিমার্কেবল ডে। এটা কি বলতো, খুবই স্মরণীয় একটা দিন। কি বলছে, ফর বাংলাদেশি পিপল, বাংলাদেশি লোকদের জন্য, যারা বাংলাদেশের জনগণ রয়েছে তাদের জন্য কি বলতো, খুবই স্মরণীয় একটা দিন। অন দিস ডে ইন 1971, 1971 সালের এই দিনে কি হয়েছিল বলতো, বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স। বাংলা গট মানে কি, পেয়েছিল। ইন্ডিপেন্ডেন্স মানে কি বলতো, স্বাধীনতা। আফটার, পরে কি বলছে বলতো, আর 9 month লং, 9 মাস দীর্ঘ, কি বলছে দেখো, ব্লাড শকড, কি বলছে, ব্যাটেল। তো ব্লাড শক বলতে কি হচ্ছে, রক্তে ভেজা। আমরা যেটাকে বলি রক্তক্ষয়ী যুদ্ধ বলি। ব্যাটেল মানে কি বলতো, যুদ্ধ। সো রক্তক্ষয়ী যুদ্ধ এগেইনস্ট, বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে বলতো, এই যে পাকিস্তানি আর্মি। সো পাকিস্তানি আর্মি কারা ছিল, তৎকালীন যারা ছিল তারা কি ছিল বলতো, আমাদের পশ্চিম পাকিস্তানি যারা ছিল তাদের কথা কিন্তু মেইনলি এখানে আমরা বলতেছে। ঠিক আছে, ওকে। ব্যাটেল কি, আচ্ছা ব্যাটেল মানে হলো অর। ব্যাটেল মানে কি অ্যাকচুয়ালি যুদ্ধ। ঠিক আছে, গুড। ওকে, আমরা যাবো, আস্তে আস্তে যাবো। ঠিক আছে, হ্যাঁ, 9 month লং, 9 মাস দীর্ঘ। ঠিক আছে, ওকে। এবার কি বলছে দেখো, ইট ইজ আ ডে, এটা একটা দিন, কি বলছে, অফ ন্যাশনাল প্রাইড। মানে এটা কি আমাদের জাতীয় গর্ব। আমরা প্রাইড বলতে কি বুঝি বলতো, আমরা গর্ব বলতে পারি, বা কাইন্ড অফ কি বলতো, গৌরবের একটা দিন আর কি মেইনলি। ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ, এছাড়াও, অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি, এবং কি বলতো, আর ডে একটা দিন, কি বলছে, অফ কমেমোরেট। কমেমোরেট তো কি বুঝে জানো, এটা হলো স্মরণ করা। কি বলতো আমার, স্মরণ করা। সো কমেমোরেট মানে কি বলছি বলতো, স্মরণ করা। আমরা সিনোনিমস যেটাকে আমরা বলি রিমেম্বার, কি বলি বলতো, রিমেম্বার। কি বলি, কমিউনিটি অর্থ কি, স্মরণ করা। আর এর কি বলতে, রিমেম্বার। ঠিক আছে, স্মরণ করা। কি বলতো, দ্য স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস বলতে অ্যাকচুয়ালি কি বুঝি বলতো, আত্ম উৎসর্গ। ঠিক আছে, যেটা আমরা স্যাক্রিফাইস বলি আর কি। ঠিক আছে, তাদের যে অ্যাকচুয়ালি যে তাদের স্যাক্রিফাইস ছিল বা আত্ম উৎসর্গ ছিল, অফ দ্য কি বলছে, মিলিয়ন্স অফ বাংলাদেশি পিপল। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমরা জানি যে 30 লক্ষ রক্তের বিনিময়ে, 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে। তো এই মিলিয়ন্স বলতে কি বুঝি, লক্ষাধিক। অ্যাকচুয়ালি এখানে কি ছিল, প্রায় 3 লক্ষ মানুষ। ঠিক আছে, অফ বাংলাদেশি পিপল। তারপর কি বলছে দেখো, পাকিস্তানি আর্মি কিল্ড, কি বলছে, পাকিস্তান আর্মি মেরেছিল কি বলতো, 3 মিলিয়ন পিপল। অ্যাকচুয়ালি মিলিয়ন ইকুয়াল টু কি বুঝি বলতো, আমরা 10 লাখ। কি বুঝি বলতো, 10 লাখ, তার মানে 10 লাখ মানুষ, মানে 10 আর 3, তাহলে 3 10 কি হয়, 30। তার মানে 30 লাখ লোকজন, ঠিক আছে, জনগণ। অ্যান্ড এবং রেপড, এবং ধর্ষণ করা, কি করছে বলতো, থাউজেন্ডস অফ ওম্যান, প্রায় হাজার হাজার মানুষকে কি করেছিল বলতো তারা, মানে মহিলাদেরকে তারা ধর্ষণ করেছিল। ভিক্টরি ডে ইজ সেলিব্রেটেড, মানে বলছে দেখো, এই যে ভিক্টরি ডে, এই যে বিজয় দিবসটা, ঠিক আছে, ইজ সেলিব্রেটেড, পালন করা হয় উইথ গ্রেট এনথুসিয়াজম। এনথুসিয়াজম বলতে কি বোঝায় জানো, উদ্দীপনা। কি বোঝায় বলতো, উদ্দীপনা। কি বলছে বলতো, অ্যাক্রস দ্য কান্ট্রি, মানে পুরো দেশ জুড়ে। ঠিক আছে, একটা উদ্দীপনা, উৎসাহ, উদ্দীপনার সাথে কি করা হয় বলতো, এই দিনটা পালন করা হয়। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে নতুন কি কি ওয়ার্ড পেলাম, আমরা এখানে খেয়াল করো। তাহলে রিমার্কেবল বলছে কি বলছে, খুবই স্মরণীয়, যেটাকে আমরা সিনোনিমাস ওয়ার্ড বলতে পারি, মানে সমার্থক শব্দ বলতে পারি, নোটেবল। কি বলতে পারি বলতো, নোটেবল, যেটা কি সবাই স্মরণ করে, কথা বলতে উল্লেখযোগ্য, যেটাকে আমরা বলতে পারি। ঠিক আছে, তারপর আমরা এখানে কি পেয়েছি, আমরা এখানে ব্লাড শোক। ব্লাড বলতে কি বুঝি, রক্ত। আর শোক বলতে কি বুঝি বলতো, শোক বলতে বোঝাতে পারি আমরা রক্তে ভেজা। আমরা যেটাকে বলি কি বলতো, আমার রক্ত, যেটা মানে রক্তে ভেজা বা রক্তক্ষয়ী, যেটাকে আমরা যুদ্ধ বলি। তারপর কি বলছি আমরা, ব্যাটেল। ব্যাটেল মানে কি বোঝায় বলতো, ব্যাটেল মানে যুদ্ধ। এর আরেকটা ওয়ার্ড কি বলছি বলতো, আমরা অর। ঠিক আছে, সিনোনিমাস ওয়ার্ড। তারপর কি বলছি দেখো, কাদের বিরুদ্ধে পেয়েছিল, পাকিস্তানি আর্মি। এবার দেখো তারপর কি বলছে, আমরা প্রাইড মানে কি পেয়েছি বলতো, আমরা গর্ব। প্রাইড মানে কি পেয়েছি বলতো, আমরা গর্ব পেয়েছি। তারপর এখানে মিলিয়ন, মিলিয়ন মানে কি পেয়েছি বলতো, আমরা 10 লাখ। সেটা কি বলে বলতো, 10 লাখ। তার মানে অ্যাকচুয়ালি এখানে কি বলছো, 3 মিলিয়ন, তার মানে কতজন হতে পারে বলতো, 30 লাখ, যেটা। ঠিক আছে, তারপর এখানে কি পেয়েছি আমরা, এনথুসিয়াজম। কি পেয়েছি ভাই আমরা, এনথুসিয়াজম। এনথুসিয়াজম বলতে কি বোঝায় বলতো, অ্যাকচুয়ালি আমরা উদ্দীপনা। ওকে, ওকে, এনথুসিয়াজম মানে উদ্দীপনা, ভেরি গুড। ওকে, পাকিস্তানি, পাকিস্তানি অ্যাকচুয়ালি দেখো, তৎকালীন আমাদের তো এখন দুইটা দেশ আছে, বাংলাদেশ এবং পাকিস্তান। বাট সে সময় কিন্তু তৎকালীন কি ছিল বলতো, ইস্ট পাকিস্তান, এবং কি ছিল বলতো, আমরা ওয়েস্ট পাকিস্তান, যেটাকে আমরা বলা হয় পূর্ব পাকিস্তান, এবং কি ছিল বলতো, আমাদের পশ্চিম পাকিস্তান ছিল আর কি মেইনলি। ঠিক আছে, বাট এখন বর্তমানে কি বলতো, এটা আমরা আলাদা স্বাধীন সার্বভৌম দেশ। ওকে, ওকে, ভেরি গুড। ঠিক আছে, আচ্ছা, কমেমোরেটিং, কমেমোরেট অর্থ স্মরণ করা। কমেমোরেট অর্থ কি বলতো, স্মরণ করা। এটা সিনোনিমাস ওয়ার্ড কি বলতে পারি বলতো, আমরা রিমেম্বার। রিমেম্বার মানে কি বলতো, মনে করা। ভেরি গুড। ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তান, ফাহিম। ওকে, ওকে, আরিশা বলছে আই গট ইট, ভেরি গুড। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, ওকে, ওকে, সবার নাম নেওয়া পসিবল হয় না। ঠিক আছে, ইহতেসান, তারপর বলছে আহনাফ আছে। ঠিক আছে, ভেরি গুড। ওকে, উদ্দীপনা অর্থ কি, উদ্দীপনা বলতে কি জানো, মানে তুমি যেটা খুবই মানে আনন্দের সাথে যেটা করো। আলটিমেটলি দেখো, আমরা 9 মাস যুদ্ধের মাধ্যমে একটা স্বাধীন দেশ পেয়েছি।
তাই না? তো স্বাধীন দেশ এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। তুমি যদি চিন্তা করো এই দেশটা যদি আলটিমেটলি স্বাধীন না হতো আমি কি বাংলা ভাষায় কথা বলতে পারতাম? সো বাংলা ভাষা কি বলতো আমাদের আবেগের জায়গা, বুঝতে পারছি, ঠিক আছে? আমরা এই যে এত সুযোগ সুবিধা এত কিছু লাভ করতেছি, সো স্বাধীন দেশ না হলে আমরা এটা কি পেয়েছি? স্বাধীন ভূখণ্ড পেয়েছি, আমরা কি পেয়েছি বলতো? একটা স্বাধীন পতাকা পেয়েছি, ঠিক আছে? হ্যাঁ, এই যে স্বাধীন সার্বভৌম এই যে সত্তাটা এটা কিন্তু আলটিমেটলি আমরা উপভোগ করতে পারতাম না। এই জন্যই কিন্তু বলে এনথুসিয়াজম কথা, এটা আমাদের আনন্দের মাস, ঠিক আছে? এটা আমাদের আনন্দ, কারণ আমরা জয় লাভ করছি, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ, কত মানুষ, লাখ লাখ মানুষ এখানে মারা গিয়েছে। তারপরে ওকে ওকে দেখো তারপরটা আমরা যাই, খেয়াল করো। সো কি বলছে দেখো, এবং দেখো তোমাদের ছবিগুলো একটু খেয়াল করো, আসলে কেন উৎসাহ উদ্দীপনের মাধ্যমে কেন হচ্ছে এটিকে একটু খেয়াল করো। কি বলছে দেখো, দ্য ডে বিগিনস, এই যে দিনটা, বিগিন বলতে কি হয় বলো তো? আমার শুরু হয়, ঠিক আছে? শুরু হয় কিভাবে বলছে? উইথ দা কি বলছে 31 গান স্যালুট। স্যালুট বলতে কি বোঝায় বলতো? সম্মাননা, যেটাকে আমরা বলি 21 মানে 31 তোপধ্বনি যেটাকে আমরা বলি, ঠিক আছে? অ্যাট ডাউন মানে একেবারে সকালবেলা, ঠিক আছে? একেবারে কি বলতে পারি বলতো? সকালে, খুবই সকাল অর্থে কি বলতো আমরা অ্যাট ডাউন অর্থে মানে উষা যেটাকে আমরা বলি, ঠিক আছে? অর্থে আমরা অ্যাট ডাউনটা কিন্তু আমরা ইউজ করি। তারপর কি বলছে দেখো, ফলোড বাই কি বলছে দেখো, হোস্টিং। হোস্টিং বলতে কি বলতো? দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। এই হোস্টিং অর্থ হলো উত্তোলন করা, কি বলতো? উত্তোলন করা। কি উত্তোলন করা হয় বলতো? অফ দা কি বলছে ন্যাশনাল ফ্ল্যাগ। তার মানে ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলনের মাধ্যমে কি করা হয় বলতো? আমার এই দিনটা কিন্তু শুরু হয় আর কি মেইনলি, ঠিক আছে? অ্যাট কি বলছে দেখো, আমার গভর্নমেন্ট বিল্ডিং, তার মানে আমার কি বলছে যে সরকারি যে অ্যাকচুয়ালি যে বিল্ডিং গুলো রয়েছে সেখানের কথা বলতেছে। অ্যান্ড কি বলছে দেখো তো, আমার প্রাইভেট ইনস্টিটিউশন, এবং কি বলছে বেসরকারি যে এগুলো রয়েছে সেগুলো। তার মানে এই দিনটা কিভাবে শুরু হয় বলছে দেখো, 31 গান স্যালুট, তার মানে 31 বার, ঠিক আছে? আমার এই যে গান স্যালুটের মাধ্যমে কি করা হচ্ছে সকালবেলা এই দিনটা কি শুরু হয়, ঠিক আছে? এবং কি বলেছে, এবং তার পাশাপাশি কি হচ্ছে বলতো, বাই দ্য কি বলছে হোস্টিং কি বলছে অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয়, ঠিক আছে? গভর্নমেন্ট বিল্ডিংস অ্যান্ড কি বলতো প্রাইভেট ইনস্টিটিউশন। ওকে, খেয়াল করো। ডিফারেন্ট পলিটিক্যাল, ডিফারেন্ট বলতে কি বোঝায় বলতো? বিভিন্ন, যেটাকে আমরা সিনেমাস বলতে পারি কি বলতো? ভেরিয়াস। কি বলতে পারি বলতো? ভেরিয়াস মানে বিভিন্ন আর কি, ঠিক আছে? পলিটিক্যাল মানে কি আমার রাজনৈতিক। কি বলছে দেখো, অ্যান্ড কালচারাল। কালচারাল বলতে কি বুঝি বলতো? আমরা সাংস্কৃতিক। কি বলেছে? অ্যান্ড এডুকেশনাল প্রোগ্রাম, এবং শিক্ষাভিত্তিক যে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে। আর অর্গানাইজ, অর্গানাইজ বলতে কি বোঝায় বলতো? আমরা আয়োজন। কি বলি বলতো? আমরা আয়োজন করা হয়, ঠিক আছে? যেটাকে আমরা সিনেমা কি বলতে বলতো? আমরা অ্যারেঞ্জ বলতে পারি। কি বলতে পারি বলতো? আমরা অ্যারেঞ্জ করা হয়। কি বলছে দেখো, টু পে হোমেজ টু। আচ্ছা খেয়াল করো, টু পে হোমেজ টু মানে কি বলতো? টু পে হোমেজ টু অর্থ হলো সম্মান প্রদর্শন করা। কি বলতো? আমরা সম্মান, আমরা বলতে পারি হলো সম্মান, কি বলছে দেখো, প্রদর্শন করা, সম্মান প্রদর্শন করা, যেটাকে অনেক সময় আমরা বলি, কি বলি জানো? পে ট্রিবিউট টু, ট্রিবিউট টু, পে ট্রিবিউট টু মানে কি কাইন্ড অফ সেই পে হোমেজ টু, পে ট্রিবিউট টু মানে কি সম্মান প্রদর্শন করা অর্থে কিন্তু আমার মেইনলি কি এখানে আমার ইউজ হয়। ওকে ওকে, খেয়াল করো। তারপর কি বলছে দেখো, বলছে দ্য মার্টার্স। মার্টার্স বলতে অ্যাকচুয়ালি কি বুঝি বলো তো? আমরা শহীদ। মার্টার্স বলতে অ্যাকচুয়ালি কি বুঝি বলতো? আমরা যারা শহীদ রয়েছে অফ কি বলছে দেখো দ্য ওয়ার, তার মানে বলছে এই যে যুদ্ধাহত মানে যুদ্ধে যারা কি বলছে শহীদ রয়েছে তাদের প্রতি কি বলতো? আমার সম্মান প্রদর্শনের মাধ্যমে এই দিনটা মানে অ্যাকচুয়ালি এই বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করা। বিশেষ করে দেখবা তোমাদের যারা স্কুলে, আচ্ছা তোমাদের তো স্কুলে বা তোমাদের স্কুলে তো বিভিন্ন ধরনের তোমার যে আমার যে প্রতিযোগিতা টাইপ এগুলো আয়োজন করা হয় বিজয় দিবস উপলক্ষে। কারা কারা অ্যাটেন্ড করছিল বলো তো? ইয়েস, আমি কুইজ দিব, আমরা শেষে অবশ্যই আমরা কুইজ দিব, ঠিক আছে? ওকে, গান স্যালুট বলতে আমরা বুঝি যে দেখবা বন্দুকের যে বিভিন্ন 31 বার আর কি তোমার ফায়ারের মাধ্যমে আর কি, যেটা সো অনেক সময় এটাকে আমরা তোপধ্বনি বলে। দেখবা আগের সময় কিন্তু তোপ ছিল কাইন্ড অফ, বুঝছো? দেখবা বড় করে একটা ইয়া থাকে, ঠিক আছে? ওর নিচে কি তোপ, সো অ্যাকচুয়ালি তোপধ্বনি না, এখানে গান স্যালুট মানে বন্দুকের যে বিভিন্ন ধরনের যে গুলির মাধ্যমে আর কি মেইনলি ইয়া শুরু হয়। ভেরি গুড, ভেরি গুড। সো অ্যাকচুয়ালি দেখো এটা কিন্তু আমাদের একটা আনন্দের ব্যাপার, বুঝতে পারছো? আমিও যখন তোমাদের মতো যখন স্কুলে ছিলাম তখন কিন্তু আমরা এরকম কিন্তু অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম। আমরা ছবি আঁকানো হইতো, তারপরে আমাদের কবিতা আবৃত্তি হইতো, ঠিক আছে? তারপরে আরো অনেক তোমার সাংস্কৃতিক যে বিভিন্ন ধরনের ইয়ে ছিল এগুলোতে কিন্তু আমরা অ্যাটেন্ড করতাম। ভেরি গুড, ওকে, ভেরি গুড, ওকে, ঠিক আছে। তো আমরা আচ্ছা ইনস্টিটিউশন বলতে বোঝালো প্রতিষ্ঠান। ইনস্টিটিউশন বলতে কি বোঝায় বলো তো? প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের যে আমার প্রতিষ্ঠানগুলো আছে, বলতে পারছি? যেটা হতে পারে সরকারি হতে পারে আবার বেসরকারি হতে পারে, ঠিক আছে? এটার কথা এখানে বলতেছে। ওকে ওকে, আচ্ছা সবারই এটা তোমার রিপ্লাই দেওয়া তো পসিবল না, ঠিক আছে? আমি যাদের সুযোগ হচ্ছে আমি অবশ্যই, রাইসা আছে, সামি আছে, ওকে,
আহিল বলতেছে হোস্টিং মানে কি? হোস্টিং মানে উত্তোলন করা, আমরা পতাকা উত্তোলন বলি না? তো হোস্টিং অর্থ কি বলতো আমার? পতাকা উত্তোলন করা, ঠিক আছে। পলিটিক্যাল মানে কি? পলিটিক্যাল মানে বলতে হলো রাজনৈতিক, কি বোঝায় বলতো আমাদের? রাজনীতি। তো দেখো আজকের ক্লাসটা যারা একটু মনোযোগ দিয়ে করবা, ঠিক আছে, আমি তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই খাতা নিয়ে বসিও, ঠিক আছে। খাতা নিয়ে বসলে এই যে ওয়ার্ডগুলোর মিনিং বলতেছি, এই মিনিংগুলো যদি তুমি জানো, দেখো তুমি খুব সহজেই কিন্তু সবার সাথে কিন্তু কমিউনিকেট করতে পারবা, ঠিক আছে। সো ওয়ার্ডগুলো জানা কিন্তু খুবই খুবই জরুরি, বুঝতে পারছি? সো কারণ এই ওয়ার্ড থেকে অনেক সময় কোশ্চেন আসতে পারে, অনেক সময় দেখবা যে সমার্থক শব্দ আসে, মানে অ্যাকচুয়ালি যেটাকে আমরা কি বলি, সিনোনিমাস ওয়ার্ড বলি, ঠিক আছে। ওকে, ওকে, আয়শা নাম নিলাম, ঠিক আছে। ওকে, নাজমুল। ওকে, মার্টার্স। মার্টার্স মানে হলো যারা শহীদ, যারা অ্যাকচুয়ালি তোমার শহীদ হয়েছে, যারা জীবন দিয়েছিল, ঠিক আছে, আমাদের দেশের জন্য, তাদেরকে আমরা বেসিক্যালি মার্টার্স বলি। আচ্ছা, পে হোমেজ মানে আমি এখানে লিখেছি, পে হোমেজ মানে কি বলতো তোমার? এখানে সম্মান প্রদর্শন করা, ঠিক আছে, সম্মান প্রদর্শন করা। আর এর সিনোনিমাস ওয়ার্ড একটা কি বলছি বলতো? পে ট্রিবিউট টু, ঠিক আছে। ওকে, ওকে, থ্যাংক ইউ। খেয়াল করো, পরেরটা এসো, খেয়াল করো। দ্য এন্টায়ার নেশন। এন্টায়ার নেশন বলতে অ্যাকচুয়ালি কি বুঝি? সমগ্র। এন্টায়ার বলতে কি বোঝায় বলতো আমার? সমগ্র। অ্যাকচুয়ালি যেটাকে আমরা বলি কি, সমস্ত, সামগ্রিক যেটাকে বলি, ঠিক আছে। নেশন, নেশন বলতে কি বুঝি বলতো? জাতি। কি বলছো দেখো? সেলিব্রেট। সেলিব্রেট বলতে কি বুঝাই বলতো? আমরা উদযাপন করে, ঠিক আছে। সেলিব্রেট বলতে কি বুঝাই বলতো? আমরা উদযাপন করা। ভালো করে একটু খেয়াল করো, আমার সাথে ওয়ার্ড বাই ওয়ার্ড যাও, আমি আপাতত কোশ্চেন নিচ্ছি, একটু তাকাও, ঠিক আছে। ওয়ার্ড বাই ওয়ার্ড একটু খেয়াল করো, দেখো আজকের ক্লাস থেকে তুমি অন্তত 20 থেকে 25টা ভোকাবুলারি নিতে পারবা। এবং দেখো তুমি যখন কারোর সাথে কমিউনিকেট করবা, কথা বলবা, ঠিক আছে, তখন দেখবা এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারবা। একটা জিনিস দেখো, আমি খুব সহজে বাংলায় ফ্লুয়েন্টলি কথা বলতেছি। কেন কথা বলতেছি জানো? কারণ আমি কি বলবো সেটা কিন্তু আমি জানি। বাট আমরা যখন ইংলিশে কথা বলতে দেওয়া হয়, আমরা কিন্তু একটু মানে মানে দ্বিধায় পড়ে যাই, কারণ আলটিমেটলি কোন ওয়ার্ডটা আমরা বলবো এটা আমরা কিন্তু বুঝতে পারি না। সো তো আমি যেটা বলবো, আজকের ক্লাসের পরে দেখবা তোমরা কিছু ভোকাবুলারি, ভোক্যাবস তোমরা নিতে পারবা, যেটা তোমাদের প্রাত্যহিক জীবনে তোমরা ব্যবহার করতে পারবা। তোমাদের রাইটিংটা দেখবা আরো অনেক ভালো হবে, ঠিক আছে। সো এদিকে একটু খেয়াল করো। ওকে, ওকে, খেয়াল করো কি বলছে দেখো। দ্য এন্টার, আমি আবার একটু রিপিট করি, কি বলছে দেখো? দ্য এন্টার নেশন মানে কি? সমগ্র যে জাতি। কি বলছে দেখো? সেলিব্রেট মানে কি? উদযাপন করে, দ্য ডে, এই দিনটা, উইথ কালারফুল ফ্লাগ। কালারফুল বলতে অ্যাকচুয়ালি কি বুঝি আমরা? রঙিন। কি বোঝাই বলতো আমরা? রঙিন, ঠিক আছে। তারপর কি বলছে? ফ্ল্যাগ। ফ্ল্যাগ বলতে অ্যাকচুয়ালি কি বুঝি আমরা? পতাকা, ঠিক আছে। ব্যানার্স। তারপর হচ্ছে প্যারেড। প্যারেড তো বুঝো, যেটা কুচকাওয়াজ যেটা অ্যাকচুয়ালি হয় আর কি, যারা তোমার ঢাকাতে আছো তেজগাঁও যে ইয়াটা হয়, ঠিক আছে, ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে। দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড হোস্টস। হোস্ট বলতে কি বোঝায় এখানে? অ্যাকচুয়ালি কিন্তু যারা অ্যাকচুয়ালি মানে কাইন্ড অফ দেখো না, বাংলাদেশ বা ক্রিকেটে যখন ম্যাচ হয়, বাংলাদেশ যদি কোনো ক্ষেত্রে বাংলাদেশকে হোস্ট কান্ট্রি, যারা আতিথেয়তা দেয় যারা, ঠিক আছে। কি বলছে? আ গ্র্যান্ড মিলিটারি প্যারেড, ঠিক আছে। যারা দেখবা আমাদের যারা সেনাবাহিনী যারা রয়েছে বা অন্য যে কোনো বাহিনী রয়েছে, তারা অ্যাকচুয়ালি কি করে বলো তো? একটা এই যে গ্র্যান্ড, গ্র্যান্ড বলতে কি? একটা বিশাল, যেটা বলে গ্রান্ড আর কি, ঠিক আছে, বড়, ঠিক আছে। কি বলছে? মিলিটারি প্যারেড, ঠিক আছে। তারা একটা আয়োজন করে হয়, যেখানে দ্য প্রেসিডেন্ট মানে যিনি রাষ্ট্রপতি থাকেন, আমরা থেকে প্রেসিডেন্ট, অ্যান্ড কি বলছে দেখো? দ্য প্রাইম মিনিস্টার, এবং যে তোমার যে প্রধানমন্ত্রী যিনি রয়েছে, এবং কি বলছে দেখো? ডিগনিটারিজ। ডিগনিটারি বলতে অ্যাকচুয়ালি কি? যারা সম্মানীয় যারা ব্যক্তি রয়েছে, কি বোঝায় বলতো? যারা খুব সম্মানীয় ব্যক্তি, যারা খুব মানে বড় অফিসে হায়ার অফিসিয়াল যারা রয়েছে, ঠিক আছে, তাদেরকে কি বলে বলতো? আমার ডিগনিটারিজ বলা হয়, ঠিক আছে। ফ্রম গভর্নমেন্ট মানে সরকার, মানে সরকার, অ্যান্ড কি বলছে? নন গভর্নমেন্ট সেক্টর। তার মানে বলছে কি যে ডিগনিটারি বলতে কি বোঝায় বলতো? আমরা বলছি এটা সম্মানীয় লোক, ঠিক আছে। ফ্রম কি বলছে দেখো? গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট সেক্টর, মানে সরকারি হোক এবং কি বলতো আমার আধা সরকারি বা বেসরকারি হোক আর কি, ঠিক আছে, সেক্টর, সবাই কি বলতো এখানে আমার জয়েন করে। ওকে, গ্র্যান্ড মানে কিন্তু বিশাল বোঝায়, ঠিক আছে, বিশাল অর্থ আমরা অ্যাকচুয়ালি ইউজ করি, ঠিক আছে। এবার খেয়াল করো কি বলছে। দ্য ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল। ভালো করে দেখো, আমরা এই যে ন্যাশনাল মার্টার মেমোরিয়াল বলতে কি বলতো? জাতীয় স্মৃতিসৌধ। আমরা কি বলি বলতো? স্মৃতি, যেটাকে আমরা বলি কি বলতো? সৌধ। কি বলি বলতো? স্মৃতিসৌধ। এই যে মেমোরিয়াল বলতে বোঝে সৌধ, তো ন্যাশনাল মার্টার মানে কি? জাতীয় যে স্মৃতিসৌধ রয়েছে, ঠিক আছে, ইন সাভার, যেটা কোথায় অবস্থিত বলতো? সাভারে অবস্থিত, ঠিক আছে। তারপর কি বলছে দেখো? আওয়ার মনুমেন্ট। মনুমেন্ট বলতে কি বোঝায় বলতো? সেই সৌধটা। মনুমেন্ট বলতে কি বোঝায় বলতো? এই যে সৌধ, যে স্মৃতিসৌধের কথা আমরা মেইনলি বলতেছি, সেই সৌধ। ডেডিকেটেড টু, ঠিক আছে। ডেডিকেটেড টু মানে কি? ডেডিকেট মানে কি জানো? উৎসর্গ করা। কি করা বলতো? উৎসর্গ করা, ঠিক আছে, উৎসর্গ করা। তার মানে ডেডিকেটেড সিনোনিমাস ওয়ার্ড কি বলতে পারি বলতো? আমরা স্যাক্রিফাইস টাইপের যে বলি না, এই সিনোনিমাস ওয়ার্ড হিসেবে কিন্তু আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। কি বলছে? টু দ্য সোলজার। সোলজার বলতে কি বোঝায় বলতো? সৈন্য, ঠিক আছে। অ্যান্ড দ্য সিভিলিয়ান। সিভিলিয়ান বলতে কি বোঝায় বলতো? যারা সাধারণ মানুষ রয়েছে। সিভিলিয়ান বলতে কি বোঝায় বলতো? যারা অ্যাকচুয়ালি কি বলতো? আমার মতো, তোমাদের মতো, যারা সাধারণ যারা মানুষ ছিল সেই সময়, ঠিক আছে, তাদের কি বলে? সিভিলিয়ান বলা হয়। হু লস্ট, যারা হারিয়েছিল, কি বলছে? দেয়ার লাইফস, তাদের জীবন, ডিউরিং। ডিউরিং বলতে কি বোঝায় বলতো? ওই সময়টার ভিতরে বোঝাতে আমরা ডিউরিং কথাটা আমরা অ্যাড করি, ঠিক আছে। ওকে, এখানে দেখো, তারপর কি বলছে দেখো? বিকামস আ ফোকাল পয়েন্ট। দেখো ফোকাল, ফোকাল অর্থটা কোথা থেকে আসছে না? ফোকাস থেকে। কোথা থেকে আসছে বলতো? ফোকাস। তো ফোকাস মানে কি জানি বলতো আমরা? কেন্দ্র,
ঠিক আছে। সো এখানে কি বলছে দেখো তো, আমার ফোকাল পয়েন্ট কি বলছে বলো তো, ফোকাল পয়েন্ট। তাহলে ফোকাল পয়েন্ট মানে কি জানো, আমার কেন্দ্রবিন্দু। ফোকাল পয়েন্ট মানে আমরা কি পেলাম বলো তো, কেন্দ্র বিন্দু। তার মানে কি তিনি কেন্দ্রেতে ছিল সবসময়, সে মাঝে, ঠিক আছে। কি বলছে, ফর সিটিজেন্স, যারা লোকজন যারা রয়েছে, টু পে দেয়ার ভিজিট, ঠিক আছে, সরি, টু পে দেয়ার রেসপেক্ট। মানে কি, তো পে মানে কি জানো, এখানে তাদের সম্মান প্রদর্শন করা। টু পে দেয়ার রেসপেক্ট মানে কি বলতো, তাদের সম্মানটা প্রদর্শন করবে। ওকে। রিকল মিন্স স্মরণ করা, মনে করো কোনো কিছু, যেটাকে আমরা কি বলি, কমিউনিট মানে স্মরণ করা, রিকল কোনো কিছু মনে করার ট্রাই করি আর কি, সেই ক্ষেত্রে আমরা ইউজ করি, ঠিক আছে। ওকে। প্যারেড মানে তুমি প্যারেডই বলতে পারো, যেটাকে আমরা কুচকাওয়াজ যেটাকে বলি, প্যারেড মানে কুচকাওয়াজ বলে সব থেকে বেটার হয়, বাট প্যারেড মানে তুমি প্যারেডও রাখতে পারো, ঠিক আছে। ওকে। তারপর কি বলছো দেখো, পিপল ফ্রম অল অক্স অফ লাইফ। অল অক্স অফ লাইফ মানে কি বলতো, সর্বস্তরের যারা লোক আছে তাদেরকে কি বলে বলতো, অল অক্স অফ লাইফ, সর্বস্তরের লোকজন। গ্যাদার, গ্যাদার বলতে কি বোঝায় জানো, গ্যাদার বলতে বোঝায় হলো একত্রিত হওয়া। গ্যাদার বলতে অ্যাকচুয়ালি কি বুঝি বলতো আমরা, একত্রিত হওয়া। ওকে। সো একত্রিত হয় কি, টু অফার ফ্লাওয়ার। দেখো অফার ফ্লাওয়ার মানে কি, পুষ্প বা ফুল কি বলতো, নিবেদন করতে, ঠিক আছে। কি বলছে দেখো, রিসাইট, রিসাইট বলতে কি বলছে বলতো, আবৃত্তি করা। কি বলতো, আবৃত্তি করবে, কি বলতো, কি বলছে, প্যাট্রিয়টিক সং, মানে এটাকে বলে দেশত্ববোধক। কি বোঝে বলতো, দেশত্ব। ওকে। যেটাকে বলা হয় কি বলতো, আমার দেশের যে গান, ঠিক আছে, দেশের যে গান যেটাকে আছে সেটাকে, বা দেশত্ববোধক গান যেটাকে বলা হয়, ঠিক আছে। টু রিকল, রিকল অর্থ কি বলতো, মনে করা বা স্মরণ করা। কি বলছে দেখো তো, দ্য স্যাক্রিফাইসেস, স্যাক্রিফাইস বলতে কি বুঝছে বলতো, আমাদের যে উৎসর্গগুলো রয়েছে তারা যেটা করেছিল, ঠিক আছে, মেড বাই দ্য নেশনস হিরোস। নেশনস হিরো মানে কি, তারা জাতীয় হিরো, আমাদের জাতীয় বীর যাদেরকে বলা হয়, বীর সেনানী বলা হয়, তাদেরকে এই কথা কিন্তু এখানে বলছে। তার মানে এখানে আমরা কি কি পড়লাম, ভালো করে দেখো। কি বলছে, দ্য এন্টার, এন্টার মানে কি পড়ছি আমরা, সমগ্র, সবাই। এন্টার বলতে কি বোঝায় বলতো, পুরো সমগ্র। সেলিব্রেট মানে কি বলছে বলতো, আমরা উদযাপন করা। কালারফুল মানে কি পেয়েছি বলতো, আমরা রঙিন। কালারফুল মানে কি পেয়েছি, আমার সাথে একটু রিপিট করে দেখো, একেবারে মুখস্থ হয়ে যাবে এই ক্লাস থেকে। কালারফুল মানে কি পেয়েছি বলতো, আমরা রঙিন, ঠিক আছে। দেন কি বলছে, প্যারেড, প্যারেড মানে তুমি মনে রাখতো কুচকাওয়াজ। প্যারেড মানে কি বলতো, যেটাকে আমরা কুচকাওয়াজ বলি, যেটাকে মার্চ পাস্ট বলা হয়, ঠিক আছে। কি বলছে, প্যারেড মানে কুচকাওয়াজ। এবং তারপর কি বলছে বলতো, হোস্ট, হোস্ট মানে কি, যে আতিথেয়তা দেয়, বলতে পারছি, মানে যেখানে আলটিমেটলি কি হয়েছিল আর কি, এটা হয় আর কি, ঠিক আছে। কি বলছে দেখো, হয় যেখানে কি বলছে, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। আচ্ছা, তারপর এখানে কি বলছে, ডিগনিটারিজ, ডিগনিটারিজ মানে কি বলছে, সম্মানীয় যারা ব্যক্তি, সম্মানিত যারা ব্যক্তি, ঠিক আছে। সম্মানিত ব্যক্তি কি বলছে, ফ্রম কি বলছে দেখো, গভর্নমেন্ট, আমার সরকার, এবং নন গভর্নমেন্ট মানে বেসরকারি, মানে অ্যাকচুয়ালি যে বেসরকারি যারা সেক্টরের যে লোকজনগুলো রয়েছে তাদের কথা এখানে বলতেছে, ঠিক আছে, তারা জয়েন করে। কি বলছে দেখো, দা, এবং মার্টার মানে কি পেয়েছি আমরা বলতো, এখানে শহীদ। কি বলছে, মার্টার মানে কি বলছে, শহীদ। এবং এখানে কি বলছে দেখো, দা ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল, মানে কি জাতীয়, ন্যাশনাল মানে কি জাতীয়। এবং কি বলছে, যে মার্টার্স মেমোরিয়াল, মেমোরিয়াল মানে কি বলছি বলতো, সৌধ, মানে তাদের স্মৃতি রক্ষার্থে যেটা করা হয়েছিল তার কথা এখানে বলতেছে। মনুমেন্ট মানে কি বলতো, সৌধ বলতে পারো, বেদি যেটাকে বলা হয় আর কি, যেটা, ঠিক আছে। ডেডিকেটেড মানে কি বলতো, উৎসর্গ করা। তারপর কি সোলজার মানে কি, আমরা সৈন্য আমরা পেয়েছি। সিভিলিয়ান মানে কি, যারা সাধারণ। আর্মি ম্যান, সিভিলিয়ান, আর্মির সিনোনিম মানে অ্যান্টোনিম কি বলতে পারে, সিভিলিয়ান, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, ডিউরিং দ্য ওয়ার। এবং কি বলছে দেখো, ফোকাল পয়েন্ট, ফোকালটার কথা মনে রাখবা, ফোকাস থেকে আসছে। কোথা থেকে আসছে ভাইয়া, ফোকাস থেকে। ফোকাস মানে কি ছিল বলতো, কেন্দ্র। তার তার অ্যাডজেক্টিভ ফর্ম কি বলতো, আমার ফোকাল। তো ফোকাল মানে, ফোকাল পয়েন্ট মানে কি, পয়েন্ট মানে তো বিন্দু, তার মানে কি কেন্দ্র বিন্দু। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এবং কি বলছে, অল অফ সাপ্লাই, বিশেষ করে তোমরা লেখার ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করো, ঠিক আছে, যে সর্বস্তরের লোকজন দেখবা আমাদের, তোমার 21শে ফেব্রুয়ারি হোক বা 16ই ডিসেম্বর হোক, ঠিক আছে, সবাই কিন্তু সর্বস্তরের জনগণ এখানে অংশগ্রহণ করে। সেই হিসেবে আমরা কি বলতে পারি বলতো, অল অফ লাইফ অর্থ আমরা ইউজ করি। গ্যাদার অর্থ কি বলছি বলতো, আমরা গ্যাদার অর্থ কি, একত্রিত হওয়া, মানে জমায়েত হওয়া যেটাকে বলা হয়, ঠিক আছে। তো অফার কি বলছে দেখো, ফ্লাওয়ার। আর রিসাইট মানে কি বলছি বলতো, আবৃত্তি করা। আমরা কবিতা আবৃত্তি করি না, ঠিক আছে, তার কথা এখানে তোমার বলতেছে, ঠিক আছে। এবং কি রিকল, রিকল মানে কি বলছি বলতো, স্মরণ করা। কি বলতো, স্মরণ করা। স্মরণ করবে কি বলতো, দ্য স্যাক্রিফাইসেস, স্যাক্রিফাইসেস বলতে কি বলতো, দ্য উৎসর্গ। আমি আগের ইসে লিখছি, ঠিক আছে, বাই দ্য নেশনস হিরো, মানে আমাদের যে জাতীয় বীর রয়েছে, ঠিক আছে, তাদের কথাই কিন্তু মেইনলি তোমার এখানে বলতেছে। ওকে, ভেরি গুড। ওকে, আশা করি তোমরা এটা পুরোপুরি বুঝতে পারছো, ঠিক আছে। রেসপেক্ট মানে কি, রেসপেক্ট মানে হলো সম্মান, বলতে পারছি, ঠিক আছে। ওকে, সোলজার্স মানে হলো সৈন্য, ঠিক আছে। ভেরি গুড, ভেরি গুড। দেখো একটু এটা একটু তোমাদের রিকল করার চেষ্টা করো। দেখো তোমরা স্কুলে যখন এই যে ডিসেম্বরটা চলে, 16 ডিসেম্বর কিন্তু আলটিমেটলি এরকম কিছুর একটা কিন্তু তোমরা সাক্ষী হয়েছিল। আমি যখন স্কুলে ছিলাম তখন কিন্তু আমি এগুলো করতাম, ঠিক আছে। আমাদের প্যারেডে আমি অংশগ্রহণ করছি, প্লাস অন্যান্য যে ইয়াগুলো ছিল, তোমরা আশা করি গ্যাদারিং, গ্যাদারিং মানে কি, তোমার তোমার একসাথে হওয়া, সব মানে সমবেত হওয়া আর কি, ঠিক আছে। ওকে, ওকে, হিরো, হিরো মানে তো আমাদের বুঝছো যারা হিরো একেবারে, ঠিক আছে।
হিরোস মানে যারা অ্যাকচুয়ালি তোমার কি বলবো খুবই মানে যাদেরকে আমরা আইডল ভাবি আর কি, ঠিক আছে, এরকম ধরনকে আমরা হিরো ভাবি, যেহেতু তারা তাদের জীবন উৎসর্গ করছে সেই হিসেবে আমরা এটাকে বলতে পারি। ওকে, ওকে, ডিউরিং মানে কি সময়, কোন সময়ের ভিতরে হওয়াকে আমরা কি বলি বলতো ডিউরিং, ওই সময়ের ভিতরে অর্থে আমরা ডিউরিং কথাটা ইউজ করি। অফার, এখানে অফার ফ্লাওয়ার মানে কি জানো, অফার মানে কি জানো এখানে প্রদান করা, কি বলতো আমার প্রদান করা, ঠিক আছে। ওকে, আচ্ছা, ওকে 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 ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো আমরা পরবর্তীতে যাই, আমরা এবার খেয়াল করো আমরা যে ওয়ার্ড মিনিং গুলো এতক্ষণ ধরে আমরা পড়ছি সেগুলোর কথা এখানে বলতেছে। আমি রিমার্কেবল মানে কি বলছিলাম বলতো, খুবই স্মরণীয়, কি বলেছিলাম বলতো স্মরণীয়, সেটাই কিন্তু আমরা এখানে করলাম, ঠিক আছে। তো স্মরণীয় অর্থে এখানে কি হয়েছে বলতো আমার নোটেবল, যেটাকে আমি তোমাদেরকে বলেছিলাম, ঠিক আছে। আর স্মরণীয় অর্থে কি বলতে পারি নোটেবল, যেটা সবাই নোট করে আর কি। ইন্ডিপেন্ডেন্স মানে কি বলেছিলাম স্বাধীনতা, একটু দেখে নাও, ঠিক আছে। তারপর দেখো সবথেকে গুরুত্বপূর্ণ কি বলছে দেখো ব্লাড সোকড, ব্লাড সোকড মানে কি বলতো রক্তে ভেজা, যেটাকে আমরা বলি রক্তক্ষয়ী, কি বলি বলতো রক্তক্ষয়ী। তারপর স্যাক্রিফাইস মানে কি ত্যাগ, যেটাকে আমরা বলছি উৎসর্গ, একই কথা, ত্যাগ বা কি বলতো উৎসর্গ। প্রাইড মানে কি বলতো আমাদের গর্ব, ঠিক আছে। হোমেজ অর্থে কি বলতো শ্রদ্ধা। আর বলছিলাম পে হোমেজ মানে সম্মান প্রদর্শন করা, পে হোমেজ টু, ঠিক আছে, পে ট্রিবিউট টু, ঠিক আছে। দেখো এই হোমেজের সিনোনিমাস ওয়ার্ড কি বলতো আমার ট্রিবিউট, কি ইউজ হচ্ছে বলতো আমার ট্রিবিউট। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। সেলিব্রেট আছে, সেলিব্রেট মানে কি বলতো উদযাপন করা, ঠিক আছে। তারপর কি বলছে এখানে দেখো কমেমোরেট, কমেমোরেট অর্থ কি বলেছিলাম বলতো এখানে স্মরণ করা, কি করা বলতো স্মরণ করা। আশা করি এই ওয়ার্ড গুলা দেখো আমরা অনেকগুলো ওয়ার্ড শিখছি, দেখো আমার সাথে একটু রিপিট করার চেষ্টা করো, একটু রিকল করো, একটু রিকল করো। দেখো কি হয়েছে, প্রথমে কি পেয়েছি রিমার্কেবল, কি পেয়েছি আমরা ভাইয়া রিমার্কেবল মানে কি যেগুলো অ্যাকচুয়ালি আমার কি স্মরণীয়, খুবই স্মরণীয় অর্থে। এর আরেকটা ওয়ার্ড কি পেয়েছি বলতো আমরা নোটেবল, কি পেয়েছি ভাইয়া নোটেবল। দেন কি পেয়েছি বলতো ব্লাড সোকড, ব্লাড সোকড বলতে অ্যাকচুয়ালি কি বোঝো রক্তে ভেজা, কি বলে বলতো আমরা রক্তে ভেজা। ওকে, ব্যানার মানে ব্যানার, ব্যানার মানে ব্যানারই মনে রাখো, ফেস্টুন টাইপ এরকম বোঝায় আর কি, ঠিক আছে, হ্যাঁ। ওকে, ঠিক আছে, ওকে, হ্যাঁ কুইজ হবে, ঠিক আছে। এবার দেখো খেয়াল করো, তারপর হোমেজ মানে কি বলেছি বলতো আমরা এখানে হলো শ্রদ্ধা বা সম্মান অর্থে কি বলতো আমরা হোমেজটা ইউজ করতে পারি। নেক্সট পরবর্তী এসে দেখো, দেখো এনথুসিয়াজম, এনথুসিয়াজম বলতে কি বোঝায় বলতো আমাদের উদ্দীপনা, বলেছিলাম না উদ্দীপনা। এর আরেকটা কি বলতে পারি বলতো আমরা এক্সাইটমেন্ট, যেটার জন্য আমরা খুব এক্সাইটেড থাকি, বা এখানে কি বলছে আমরা প্যাশন বলতে পারি, ঠিক আছে। খুব এক্সাইটেড এরকম অর্থে কি বলি বলতো আমরা উদ্দীপনা অর্থে ইউজ করা। হোয়েস্ট অর্থ কি, হোয়েস্ট অর্থ হলো আমরা উত্তোলন করা, জাতীয় পতাকা উত্তোলন করা হয় না, সে অর্থে কি করতে পারি বলতো আমরা এই হোয়েস্ট কথাটা আমরা অ্যাড করতে পারি। দেন দেখো মনুমেন্ট, মনুমেন্ট মানে কি বলছিলাম বলতো সৌধ বা স্মৃতিস্তম্ভ, কি বলতে পারি বলতো স্মৃতিস্তম্ভ বা সৌধ একই কথা, ঠিক আছে। প্যাট্রিওটিক মানে কি বলতো যেটা আমরা দেশপ্রেমিক যেটাকে বলি, কি বলি বলতো দেশপ্রেমিক, ঠিক আছে। তারপরে প্রসেশন, প্রসেশন বলতে কি বোঝায় বলতো অ্যাকচুয়ালি আমার শোভাযাত্রা, কি বোঝায় বলতো শোভাযাত্রা। তারপর হচ্ছে ফোকাল পয়েন্ট, ফোকাল পয়েন্ট মানে কি বলতো কেন্দ্রবিন্দু, কি বলা হচ্ছে বলতো কেন্দ্রবিন্দু, যেটাকে আমি কোথা থেকে বলছিলাম বলতো ফোকাস, কোথা থেকে বলছিলাম বলতো ফোকাস। ওকে, তারপর কি বলছে দেখো ডেডিকেট, ডেডিকেট বলতে কি বোঝায় বলতো উৎসর্গ করা, যেটাকে আমরা স্যাক্রিফাইস বলেছিলাম, ঠিক আছে। আশা করি এই ওয়ার্ডগুলো তোমাদের ক্লিয়ার। এখন আমরা দেখো আমরা ডিরেক্ট ইসে চলে যাই, ঠিক আছে। আমরা কিছু মানে কুইজ, আমরা কিছু এমসিকিউ চলে যাব, ঠিক আছে। সবাই খুবই স্বতঃস্ফূর্তভাবে তোমার এটা অ্যান্সার করবা, আশা করি সবাই। ওকে, ওকে, ব্যাংক বলতে অ্যাকচুয়ালি আমার তীর বোঝায় আর কি, ঠিক আছে, অনেক ব্যাংকও ইউজ হয়, ঠিক আছে। ওকে, ওকে, সো দেখো এখানে কি বলছে হয় ইজ ডিসেম্বর 16 কনসিডার আ রিমার্কেবল ডে, কি বলছে ফর দ্য পিপল অফ বাংলাদেশ, মানে কি বলছে দেখো ভালো করে দেখো, মানে হয় ডিসেম্বর 16 মানে 16 ডিসেম্বর কনসিডার বিবেচনা করা হয় কেন আর রিমার্কেবল একটা স্মরণীয় দিন ফর দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের লোকদের জন্য এটা কেন একটা স্মরণীয় দিন, কেন জিজ্ঞাসা করতেছে, কি বলছে দেখো ইট মার্কস দ্য এন্ড অফ ব্রিটিশ রুল, আসলে কি ব্রিটিশ রুলের মাধ্যমে হয়েছে নাকি পাকিস্তানের মাধ্যমে হয়েছিল বলতো, এখানে তাহলে এটা কি আমার ভুল, এখানে কি কাদের মাধ্যমে হয়েছিল বলতো আমার পাকিস্তানি রুলের কিন্তু মানে শেষ হয়েছিল আর কি মেইলি, ঠিক আছে। তারপর কি বলছে দেখো ইট মার্কস, কি বলছে দ্য ডে বাংলাদেশ গেইনড ইন্ডিপেন্ডেন্স, কি বলছে এটা মার্ক করেছিল কি বলতো বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করেছিল সেটাকে ইয়ে করে। তারপর কি বলছে ইট ইজ দ্য বার্থডে অফ আ ন্যাশনাল লিডার, এটা কি আসলে কোনো জাতীয় কোনো নেতার কোনো জন্মদিন ছিল কি ছিল না। তারপর কি বলছে দেখো তার মানে এটাও কিন্তু হচ্ছে না। তারপর কি বলছে ইট ইজ দ্য ডে অফ, কি বলছে কনস্টিটিউশন অফ রিটেন, কনস্টিটিউশন বলতে কি বোঝায় জানো সংবিধান, কি বলা হয় বলতো ভাইয়া সংবিধান। আসলে কি এই দিনে কি সংবিধান লেখা হয়েছিল, কখনো কিন্তু না। অ্যাকচুয়ালি উত্তর কোনটা হবে বলতো, কোনটা হবে দেখি সবাই কি উত্তর দিচ্ছে, এই তো সামিয়া সঠিক উত্তর দিচ্ছে, মাহমুদ, তারপরে ওকে তানভীর, তারপরে এখানে সামিন আছে, এই তো সবাই সবাই, রায়ান আছে এখানে, জোবাইর আছে, আনাপ আছে, রিফাত আছে, সবাই সবাই সঠিক উত্তর, ভেরি গুড ভেরি গুড। এরকম ক্লাসটা অনেক বেশি ইন্টারেক্টিভ, তোমরা সবাই সবাই এরকম এই ইন্টারেকশনটা বজায় রাখো, দেখো ক্লাসটা আজকে অনেক অসাধারণ হবে, ঠিক আছে।
ওকে, ভেরি গুড। সবাই, আমি সবার নাম নিতে পারতেছি না, সবাই ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর কোনটা হবে বলো তো? বি, ইট মার্কস দা, কি বলছে, দ্য ডে বাংলাদেশ গেইন ইন্ডিপেন্ডেন্স। বাংলাদেশ কি করেছিল বলতো? ইন্ডিপেন্ডেন্স লাভ করে, মানে স্বাধীনতা লাভ করেছিল। ভেরি গুড, সবাই বিউতিক, ভেরি গুড ভেরি গুড। ইভানও সঠিক উত্তর দিয়েছো, তাসনেও সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। ওকে, নেক্সট আমরা পরেরটা যাই। কি বলছে দেখো, হাউ ডাজ দ্য ভিক্টোরি ডে সেলিব্রেশন অফিসিয়ালি বিগিন, মানে এটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল কিভাবে, মানে বলছে হাউ ডাজ, কিভাবে শুরু হয় দ্য ভিক্টোরি ডে সেলিব্রেশন, মানে এই যে আমার জাতীয় যে বিজয় দিবসটা, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি অফিসিয়ালি কিভাবে শুরু হয়েছিল বলতো? আমরা যদি খেয়াল করো, আমাদের কিন্তু এটা একদম শুরুতে এখানে দেওয়া ছিল, ঠিক আছে। কোথায় ছিল বলতো? এটা ছিল হলো এখানে, এই যে গ্র্যান্ড প্যারেড ছিল, এখানে দেখো শুরু হয়েছিল কি দিয়ে বলতো? অ্যাকচুয়ালি এই যে 31 বার কি হয়েছিল বলতো? গান স্যালুটের মাধ্যমে, কিন্তু একদম সকালবেলা, ঠিক আছে। এর মাধ্যমে কিন্তু মেইনলি কি বলতো আমার শুরু হয়েছিল। তার মানে দেখো আমার টেক্সটটা যদি খুব ভালোভাবে পড়ি দেন আমাদের জন্য কিন্তু খুব ইজি হয়, ঠিক আছে। বাই হোইস্টিং ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগকে আগে করা হয়, ন্যাশনাল ফ্ল্যাগকে আগে করা হয় বলতো। তারপর কি বলছে দেখো, আমার উইথ কি বলছে 31 গান স্যালুট এট ডাউন, তারপর বাই অ্যারেঞ্জিং কালচারাল প্রোগ্রাম, তারপর উইথ গ্র্যান্ড মিলিটারি প্যারেড। এগুলো কখন হয় অ্যাকচুয়ালি, শুরু হয় কোনটা দিয়ে? সবাই বলবা। ভেরি গুড, এই তো, ভেরি গুড। তানজিম সঠিক উত্তর দিয়েছো, আহিল সঠিক উত্তর, একজন বি 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 দিতে আছে। ওকে, বিপা, সাব্বির, ভেরি গুড ভেরি গুড। রাজ, তাবাসসুম, ঠিক আছে, ভেরি গুড। এখানে উত্তর, সঠিক উত্তর কোনটা হবে বলতো? অ্যাকচুয়ালি কি বলতো, এই যে 31 বার কি বলতো আমার গান স্যালুটের মাধ্যমে, দেখো এখানে কিন্তু আছে, দেখো আমরা এখানে পেয়েছিলাম, দেখো দ্য ডে বিগিনস উইথ কি বলছে দেখো 31 গান স্যালুট, মানে এটা দিয়েই কিন্তু শুরু হয়, এটা দিয়ে প্রথম ইনিশিয়েটটা হয়, তারপরে আস্তে আস্তে কিন্তু বাকি বাকি কাজগুলো হয়। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, নেক্সট কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য মেইন পারপোজ অফ দ্য ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল ইন সাভার, মানে সাভারে এই যে আমার যে পারপোজ বলতে কি বোঝায় জানো? উদ্দেশ্য। কি বোঝায় বলো তো আমার? উদ্দেশ্য, মানে উদ্দেশ্যটা কি, কি বলছে দেখো, অফ দ্য ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল ইন সাভার, মানে সাভারে এই যে আমার যে জাতীয় যে স্মৃতিসৌধটা আছে, ঠিক আছে, এর মেইন উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি বলছে দেখো তো? টু সেলিব্রেট, কি বলছে, ন্যাশনাল ফেস্টিভ্যাল, মানে আমাদের জাতীয় কোনো উৎসব পালন করা। তারপর বলছে টু অনার দ্য হিরোজ হু ডাইড ইন দ্য লিবারেশন, তার মানে কি টু অনার মানে কি বলতো? সম্মান জানানো। দ্য হিরোজ, হিরোজ মানে কি বলতো? সেই সকল বীরদেরকে, হু যারা ডাইট, যারা কি বলতো মারা গিয়েছিল, ইন দ্য লিবারেশন মুক্তিযুদ্ধে, তাদের কথা কি এখানে বলা হচ্ছে। ওকে, তারপর কি হচ্ছে টু ট্রেন মেম্বার্স অফ দ্য মিলিটারি, মিলিটারিতে যারা লোকজন রয়েছে তাদেরকে ট্রেন বলতে কি বোঝায়? প্রশিক্ষণ দাও, তাদের কথা কি এখানে বলতেছে। আবার দেখো টু ডিসপ্লে, কি বলছে? ওয়েপন, ওয়েপন বলতে কি বোঝায়? অস্ত্র। ভাই ওয়েপন মানে কি বলতো আমার? অস্ত্র। সবাই উত্তর আগে অপশন গুলো ভালো করে দেখো, তার মিনিং গুলো জানার চেষ্টা করো। আগে তুমি মানে এলিমিনেট করার চেষ্টা করো, মাইনাস করার চেষ্টা করো, দেখো সঠিক উত্তরটা কিন্তু এমনি বের হয়ে যাবে। যেহেতু আমরা টেক্সটটা খুব ভালোভাবে পড়েছি, আমরা কিন্তু সঠিক উত্তরটা খুব ভালো করে জানি, ঠিক আছে। তো কি বলেছে দেখো, টু ডিসপ্লে, ডিসপ্লে বলতে কি বোঝায় না? প্রদর্শন করো। কি করো বলো তো ভাইয়া? প্রদর্শন করা। কি প্রদর্শন করবো বলতো? ইউজ ডিউরিং ওয়ার, মানে যুদ্ধের সময় যে অস্ত্রগুলো ব্যবহার সেগুলো কি? কোনটা উত্তর হবে বলো? ওকে, সবাই দেখি সঠিক উত্তর, ভেরি গুড। সাবিত, আকসা, নয়ন, অহনা, ঠিক আছে, ম্যাক্সিমাম সবাই 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 দেখি সঠিক উত্তর হচ্ছে, ভেরি গুড গুড। ওয়াফি, রাজ, ভেরি গুড। তাহলে এখানে কোনটা হবে বলতো? টু অনার, এই অনার মানে কি বলতো? সম্মান জানানো। কি বলছে? দ্য হিরোজ, যে সকল বীরগুলা, ঠিক আছে, হু ডাইড, যারা মারা গিয়েছিল, ইন দা লিবারেশন ওয়ার, তার মানে তোমার কি এই যে মুক্তিযুদ্ধে যারা অ্যাকচুয়ালি তোমার মারা গিয়েছিল তাদের প্রতি কি বলতো? সম্মান প্রদর্শনের জন্য একটা স্মৃতিস্বরূপ কি করা হয়েছিল বলতো? এই যে জাতীয় স্মৃতিস্বরূপটা আমরা রাখা হয়েছিল। আশা করি আমরা বুঝতে পারি। সো আগে আগে অপশনগুলো পড়ো, অপশনগুলো পড়ে দেখো, এই সময় অনেক সময় কিছু কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি আসে, বুঝছো? তাহলে এখানে আমরা কি কি শিখছি বলতো? ফেস্টিভ্যাল মানে কি বলতো? অনুষ্ঠান, যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে। ডিসপ্লে মানে কি বলতো? প্রদর্শন করা। ওয়েপন মানে কি বলতো? অ্যাকচুয়ালি আমার অস্ত্র। ওকে, আমরা মনে হয় আশা করি বুঝতে পারছি। ওকে, খেয়াল করো কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট মেনশনড অ্যাজ আ পার্ট অফ, দেখো হুইচ অফ দ্য ফলোইং, নিচে কোনটা নট মেনশন, ভালো করে খেয়াল করতে হবে। কি বলছে বলতো? মেনশন করা হয় নাই, কোথায় বলতো? অ্যাজ আ পার্ট অফ, কি বলছে আমার? ভিক্টোরি ডে সেলিব্রেশন, মানে ভিক্টোরি ডে সেলিব্রেশন ভিতরে কোনটা আমার মানে ইয়ে করা হয় নাই। ওকে, ভেরি গুড ভেরি গুড। এখানে কি বলছে? হোস্টিং, কি বলছে? ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ হোস্ট করা মানে উত্তোলন করা। তারপর অফারিং ফ্লাওয়ার্স টু দ্য মেমোরিয়াল, মেমোরিয়ালে কি বলতো আমার যে তোমার ফুল ইয়ে করা। তারপর হচ্ছে ফায়ার ওয়ার্ক শো এট নাইট। তারপর হচ্ছে কি বলতো? সিঙ্গিং প্যাট্রিয়টিক সং, ঠিক আছে, এই যে দেশত্ববোধক যে গান গাওয়া, ঠিক আছে, দেশপ্রেমিক যে গান গাওয়া, ঠিক আছে, তার কথা এখানে কোনটা হবে বলো? ভেরি গুড। রাজ, সামিয়া, ঠিক আছে, ওকে, জুবায়ের, আহনাফ, ভেরি গুড। রায়ান, সবাই সঠিক উত্তর দিয়েছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এখানে কোনটা হবে বলো তো? অ্যাকচুয়ালি ফায়ারওয়ার্কস এর কথা কি একবারে বলা ছিল, এটা খুবই বাজে কাজ, এটা কিন্তু কোথাও নাই এবং এটা করাও যাবে না।
মেইনলি, ঠিক আছে। এই যে রাত্রেবেলা বিভিন্ন ধরনের এই যে আতশবাজি যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোর কথা এখানে বলছে, এগুলো কিন্তু টোটালি আমাদের এখানে নাই। আছে কোনগুলো বলতো? আমাদের এই যে দেশাত্মবোধক গানের কথা কিন্তু বলা আছে। দেন আমার কার কথা বলা আছে বলতো? এই যে জাতীয় পতাকা তো উত্তোলনের কথা বলা আছে, এটা কিন্তু শুরুতেই ছিল। প্রথম কাজটা কি ছিল বলতো? আমার 31 বার যে গান স্যালিউট ছিল তার মাধ্যমে দেন কি আমার জাতীয় পতাকা ইয়া হবে, ঠিক আছে। তারপরে কি হবে যে এখানে অফারিং ফ্লাওয়ার্স টু দ্য মেমোরিয়াল। আশা করি তোমরা এটাও ভালো বুঝতে পারছো। ভেরি গুড, তোমাদের রেসপন্সের জন্য খুবই ধন্যবাদ। ভেরি গুড। ওকে, নেক্সট খেয়াল করো, হু অ্যাটেন্ডস দ্য গ্র্যান্ড, কি বলছে দেখো, মিলিটারি প্যারেড। ভালো করে দেখো, হু কারা অ্যাটেন্ডস অংশগ্রহণ করে, কি বলছে দ্য গ্র্যান্ড মিলিটারি প্যারেডস, মানে কি বলছে এই যে বিশাল, গ্র্যান্ড মানে কি বলছিলাম বলতো? বিশাল, যে বড়। কি বলছে যে আমার মিলিটারি যে প্যারেডটা ছিল এটাই অংশগ্রহণ করেছিল অ্যাট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড। কারা অ্যাকচুয়ালি অ্যাটেন্ড করে, ঠিক আছে, কারা বলতো? বলছে অনলি দ্য স্কুল স্টুডেন্ট, শুধুমাত্র যারা স্কুলে যারা স্টুডেন্ট হচ্ছে তারা। তারপর কি বলছে দ্য প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অ্যান্ড কি বলছে ডিগনিটারিজ। তারপর অনলি কি বলছে দেখো মিলিটারি অফিসার্স। তারপর কি বলছে ফরেন টুরিস্ট। কারা অ্যাকচুয়ালি অ্যাটেন্ড করে বলো? এটা কিন্তু আমাদের হুবহু টেক্সটে দেওয়া আছে, কোনটা হবে বলো? এই তো সঠিক উত্তর দেওয়া শুরু করছো, আরিয়ান, মাহফুজ, ফাহিম, রাজ। ওকে, ভেরি গুড। খেয়াল করো, সো এখানে অ্যাকচুয়ালি অ্যাটেন্ড করে কারা বলো তো? এখানে মেইল, এখানে কিন্তু আমাদের দেওয়া আছে। দেখো আমরা যদি টেক্সটটাতে একটু খেয়াল করো, দেখো টেক্সটটা কেন ভালো করে পড়তে হবে। দেখো এখানে কারা কারা আসে, দেখো এখানে আমার কিন্তু প্রেসিডেন্ট আসে। কি আছে বলো তো? আমার এখানে প্রেসিডেন্ট আসে। তারপর কি বলছে দেখো প্রাইম মিনিস্টার আসে। তারপর কি বলছে ডিগনিটারিজ ফ্রম, কি বলছে আমার গভর্নমেন্ট, তার মানে আমার সরকারি যে অ্যাকচুয়ালি তোমার যে বেসরকারি যে বিভিন্ন ধরনের তোমার যে আমার যে সম্মানীয় যারা ব্যক্তি রয়েছে তারাও কিন্তু কি বলতো এখানে আমার অ্যাটেন্ড করে, ঠিক আছে। সো কি বলছে দেখো এখানে কি বলছে হু অ্যাটেন্ড, কারা অ্যাটেন্ড করে বলতো? তাহলে এখানে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অ্যান্ড কি বলছো আমার যারা ডিগনিটারি যারা আছে সম্মানীয় ব্যক্তি তাদের কথা এখানে বলতো। তাহলে কোনটা হবে বলতো? অ্যাকচুয়ালি দ্য প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য ডিগনিটারিজ, ঠিক আছে। শুধুমাত্র কিন্তু মিলিটারি অফিসার না, আরো অনেকে কিন্তু অনলি কথাটা অ্যাড করছে, দেখছো? বলতে পারছি? এটার দিকে সবাই খেয়াল রাখবে। ওকে ওকে, ভেরি গুড। নেক্সট খেয়াল করো, এবার একটু এদিকে খেয়াল করো। এখন দেখো আমরা কিছু এমসিকিউ সলভ করছি, এবার এটা আমার কোশ্চেনে দেখো, কোশ্চেনটা কিন্তু খুবই দরকার। খেয়াল করো কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ আওয়ার ভিক্টরি ডে, মানে কি বলছে দেখো হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স। সিগনিফিকেন্স মানে কি বলতো? গুরুত্ব। কি বোঝায় বলতো? আমার গুরুত্ব, যেটাকে অ্যাকচুয়ালি আমরা তাৎপর্য, ঠিক আছে, অফ আওয়ার ভিক্টরি ডে, আমাদের জাতীয় যে এই যে আমার সরি যে বিজয় দিবসটা রয়েছে এই বিজয় দিবসের তাৎপর্য বা গুরুত্বটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে, এটা নিয়ে আমাদের এখানে বলতেছে। দেখো একজনই চিন্তা করে আমাদের গুরুত্বটা কি, গুরুত্বটা হলো এই যে অ্যাকচুয়ালি দেখো এই দিনে আমরা অ্যাকচুয়ালি কি হয়েছিল বলতো? আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, তাই না? আমাদের চূড়ান্ত বিজয়, পাকিস্তানের রুলের কি হয়েছিল, আমাদের সমাপ্তি হয়েছিল, তাই না? সমাপ্তি হওয়ার ফলে আমরা কি পেয়েছিলাম? আমরা একটা নতুন ভূখণ্ড পেলাম, আমরা একটা নতুন ধরো একটা তোমার একটা পতাকা পেয়েছি, তাই না? সো এটা কিন্তু আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো খেয়াল করে এখানে কি লিখছে দেখো, ডিসেম্বর 16 ইজ সেলিব্রেটেড অ্যাজ আওয়ার ভিক্টরি ডে। এটা কি হিসেবে পালন করা হয় বলতো? আমাদের বিজয় দিবস হিসেবে পালন করা হয়, ঠিক আছে। উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আমরা আমাদের স্বাধীনতাটা অর্জন করেছিলাম, ঠিক আছে। কি বলছে? আফটার আ 9 মান্থ লং ব্লাডি ওয়ার, ঠিক আছে। ওখানে কি ছিল বলতো? ব্লাড সোক ছিল। আমরা ওখানে কি বলছি বলতো? এখানে ব্লাডি কথাটা আনছে বলতো। ব্লাডি বলতে কি বোঝায় বলতো? রক্তক্ষয়ী যে যুদ্ধ আছে তার কথা এখানে বলতেছে, এগেইনস্ট পাকিস্তানি আর্মি অন দিস ডে ইন 1971, 1971 সালের এই দিনে। ইট ইজ আ ডে অফ আওয়ার ন্যাশনাল প্রাইড, এই জন্য কি বলতো এটা আমাদের কি বলতো জাতীয় গৌরবের একটা দিন, যার কারণে এর গুরুত্বটা কিন্তু কি অপরিসীম। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, নেক্সট খেয়াল করো কি বলছো দেখো, হয় ডিড। অ্যাকচুয়ালি দেখো আমার যখন এই হয় আসে কি বলতো, হয় হয় দ্বারা আসলে আমরা কি বুঝি বলতো? একটা কারণ ইন্ডিকেট করবে। কি ইন্ডিকেট করবে বলতো? কারণ। সো কারণ যেহেতু বলছে তুমি এমন ভাবে লিখতে পারো, উই পে হোমেজ টু আওয়ার মার্টার্স, ঠিক আছে, বিকজ, কেন বলতো? কারণ কি তারা তাদের জীবনটা কিন্তু উৎসর্গ করেছিল শুধুমাত্র আমাদের দেশের জন্য। এই জন্য কিন্তু কি বলতো আমরা তাদেরকে কি বলতো স্মরণ করি, সম্মান প্রদর্শন করি, ঠিক আছে। সো হয় আসা মানে কি এখানে তোমাকে অবশ্যই একটা কারণ কিন্তু তোমাকে দিতে হবে, ঠিক আছে। সেখানে খেয়াল করে কি বলছে, উই পে হোমেজ টু আওয়ার মার্টার, যেটা আমি বললাম এই কারণটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে, বিকজ। কারণটা কি বলতো? দে স্যাক্রিফাইস দেয়ার লাইফ, তারা তাদের জীবনটা উৎসর্গ করেছিল ফর আওয়ার কান্ট্রি, দে আর দ্য হিরোজ, তারা কি আমাদের বলতো জাতীয় বীর, ঠিক আছে, অফ দ্য নেশন। এই জন্য কিন্তু কি বলতো আমরা তাদের প্রতি কি আমার সম্মান প্রদর্শন করি। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ভেরি গুড। ইয়েস ইয়েস, মার্টার সেলফ আওয়ারসেলফস টু গেট ইন্ডিপেন্ডেন্স ফ্রম পাকিস্তান, একদম ঠিক, ঠিক আছে। কারণ আলটিমেটলি তারা যদি জীবন উৎসর্গ না করতো আমরা আলটিমেটলি এই স্বাধীন দেশে কিন্তু আলটিমেটলি আমরা থাকতে পারতাম না, ঠিক আছে। সো আমরা আসলে তাদের প্রতি গ্রেটফুল যে তারা তাদের জীবনটা দিয়েছিল, যার কারণে কি হয়েছিল বলতো আমরা স্বাধীন একটা সার্বভৌম আমরা ভূখণ্ড পেয়েছি। খেয়াল করো কি বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মনুমেন্ট। মনুমেন্ট বলতে কি বলছিলাম বলতো? স্মৃতিস্তম্ভ বা স্মৃতিসৌধ, সিচুয়েটেড অ্যাট সাভার। সাভারে যেটা তার নামটা কি ছিল বলতো? এখানে কি বলছে দেখো, এটা কি সাভারে ছিল এবং এর নাম ছিল কি ন্যাশনাল মেমোরিয়াল, সরি মার্টার্স মেমোরিয়াল, ঠিক আছে। এটাই কিন্তু কি ছিল বলতো? তা না, এটা কিন্তু হুবহু আমাদের কিন্তু সেই টেক্সটে আছে, ঠিক আছে। এটা যেহেতু আমার নাম বলেছে জাস্ট আমার ওই নামটা এখানে বসিয়ে দিলে কিন্তু হচ্ছে। ওকে, নেক্সট খেয়াল করো কি বলছে, কি বলছে দেখো, হাউ মেনি পিপল হ্যাভ স্যাক্রিফাইস দেয়ার লাইফস ফর আওয়ার
কান্ট্রিজ লিবারেশন। কতজন মানুষ অ্যাকচুয়ালি, আমরা কিন্তু প্রায় 30 লক্ষ, ওখানে কিছু 3 মিলিয়ন, মিলিয়ন মানে কি ছিল বলতো 10 লাখ, তাই না? সব মিলে 3 মিলিয়ন, তার মানে কি বলতো আমার প্রায় 30 লাখ মানুষ কিন্তু এখানে আমার আমার আত্ম উৎসর্গ করেছিল। তারপর কি বলছে দেখো, হাউ ডু পিপল ফ্রম ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ, তার মানে কি বলছে যে সর্বস্তরে বিভিন্ন স্তরে যারা লোকজন, ঠিক আছে, লাইফ কমেমোরেট মানে কি পড়ছিলাম বলতো, স্মরণ করে দ্য ভিক্টোরি ডে অ্যাক্রস দ্য কান্ট্রি। তার মানে কিভাবে অ্যাকচুয়ালি ইয়া করে বলতো, এখানে অ্যাকচুয়ালি কি হয় বলতো, যে সবার সম্মিলিত একটা অংশগ্রহণ হয়। সবাই কি বলতো, জাতীয় যে আমাদের স্মৃতিসৌধ আছে সেখানে তাদের ফুল দেয়, যে ফুল দিয়ে কি করে বলতো, তাদের দিন মানে তোমার তাদের প্রতি সম্মান প্রদর্শন করে, ঠিক আছে। এই কথাগুলো কিন্তু কি আসবে বলতো আমাদের এখানে আসবে। ওকে ওকে, দেখো এখানে কি বলছে, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ ভিজিট দ্য ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল অ্যান্ড কি বলতো অফার ফ্লাওয়ার্স, এবং তাদের কি বলতো ফুলটা প্রদান করে তাদেরকে। দে জয়েন প্যারেড, তারা প্যারেডে অংশগ্রহণ করে। কালচারাল প্রোগ্রাম, যেটা আমাদের বিভিন্ন আবৃত্তি থেকে শুরু করে যা কিছু আছে এই সবগুলো তারা অ্যাটেন্ড করে, ঠিক আছে, টু সেলিব্রেট দ্যাট, এই দিনটা কি বলতো আমার ইয়া করার জন্য, ঠিক আছে, পালন করার জন্য, ঠিক আছে। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। স্যাক্রিফাইস মানে হলো আত্ম উৎসর্গ করা। ওকে, তারা নিজেদেরকে উৎসর্গ করেছিল। ভেরি গুড। ওকে সামিন, নিলাম। এবার দেখো, এবার আমরা কিছু কুইজে চলে যাই, ঠিক আছে। কুইজ। ওকে, দেখো প্রথমটা কি আসে বলছো, যে দেখো আমি তোমাদেরকে 10 সেকেন্ড এখানে টাইম দেই, ঠিক আছে, তোমরা একটু দেখো, ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, এখানে ম্যাক্সিমাম সবাই সঠিক উত্তর দিয়েছো। এখানে কি ছিল, কোশ্চেনটা কি ছিল দেখো তো, হুইচ ইভেন্ট ইজ কি বলছে কমনলি হেল্ড টু সেলিব্রেট ভিক্টোরি ডে, মানে এটা সাধারণত কোনটা আর কি মেইনলি কমনলি আর কি তোমার এখানে মানে সংগঠিত হয় বা ঘটে, ঠিক আছে। এখানে সায়েন্স ফেয়ারের কথা বলছে, জব ফেয়ারের কথা বলছে, প্যারেড অ্যান্ড কালচারাল প্রোগ্রামস এর কথা বলছে, মার্কেট ফেস্টিভ্যালের কথা বলছে, ঠিক আছে। ইয়েস, এখানে সাবিত আছো, ঠিক আছে, আনাপ আছো, আরাফাত আছো, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি কোনটা হবে বলতো, সি নম্বরটা অ্যাকচুয়ালি উত্তর কোনটা বলতো, সি নম্বরটা কি বলছে দেখো, প্যারেড অ্যান্ড কালচারাল প্রোগ্রামসটা কিন্তু এখানে আমার সঠিক উত্তর হবে, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি আমরা টেক্সট যেটা পড়ছি, ঠিক আছে, টেক্সটের আলোকেই কিন্তু মেইনলি কি বলতো তোমার এটা আমার মেইনলি হবে। এখানে দেখো এই এগুলো কিন্তু আমরা প্যাসেজের ভিতরে কিন্তু সম্পূর্ণরূপে পেয়েছিলাম, ঠিক আছে। সেখান থেকেই বলছে যে কমন কোনটা, এখানে কিন্তু আমার সায়েন্স ফেয়ারের কথাও ছিল না, জব ফেয়ারের কথা ছিল না, মার্কেট ফেস্টিভ্যালের কথা কিন্তু ছিলই না। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এবার পরবর্তী কুইজে আমরা যাব, ঠিক আছে। পরবর্তী কুইজটাও কিন্তু একই ধরনের, আমার ফেস্টিভ্যাল রিলেটেড এরকম কিছু আসবে, বলতে পারছি, ঠিক আছে। সো এখানে তোমাদেরকে আমি 10 সেকেন্ড টাইম দিব, ঠিক আছে, এটাও দেখো। ওকে, এটাই হলো আমার কোশ্চেন, ঠিক আছে। এটা হলো তোমার এখন অ্যান্সার করো। কি বলছে দেখো, হোয়াট ডাজ ভিক্টোরি ডে মেইনলি সিম্বলাইজ ফর দ্য পিপল অফ বাংলাদেশ, মানে কি বলছে যে এই যে ভিক্টোরি যে ডেটা, এই যে বিজয় দিনটা, ঠিক আছে, এটা মেইনলি কি সিম্বলাইজ করে, ঠিক আছে, ফর দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের লোকদের জন্য অ্যাকচুয়ালি কি সিম্বলাইজ করে। কি বলছে দেখো এখানে, কি বলছে ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলতেছে, তারপর কি বলছে ন্যাশনাল প্রাইড অ্যান্ড স্যাক্রিফাইসের কথা বলতেছে, তারপর কালচারাল ডাইভার্সিটির কথা বলছে, পলিটিক্যাল ইউনিটির কথা বলতেছে। এটা কিসের কে মানে তোমার মানে সিম্বলাইজ করতেছে তার কথা মিলে এখানে বলতেছে, ঠিক আছে। তো তোমাদের 10 সেকেন্ড টাইম। ওকে, আচ্ছা। সো এখানে অ্যাকচুয়ালি দেখো,
এখানে উত্তরটা কোনটা দেখো এখানে কি বলছে, দেখো হোয়াট ডাজ দ্য ভিক্টরি ডে মেইনলি সিম্বলাইজ। তো সিম্বল করে কি, দেখো এখানে কি বলতো আমার ন্যাশনাল প্রাইড অ্যান্ড কি বলছে বলতো আমার অ্যান্ড স্যাক্রিফাইস। এটাই হলো কি এখানে আমার অ্যাকচুয়ালি অ্যান্সার। ঠিক আছে, এখানে ইকোনমিক ডেভেলপমেন্টও কিন্তু হবে না, কালচারাল ডাইভার্সিটি হবে না, পলিটিক্যাল ইউনিটি কিন্তু হবে না। ঠিক আছে, ওকে। সো অ্যাকচুয়ালি সবার আগে উত্তর দিয়েছে হলো আনাফ। ঠিক আছে, আনাফ সব থেকে কম সময় উত্তর দিয়েছো। দেন আছে রুশাব আছো, আরশান আছো, হিয়া আছো, তারা বলছে দেখো আমার সাবা আছো, তারপর আনাফ, আনাফ তাহমিদ আছো। ঠিক আছে, এরাই কিন্তু সব থেকে সহজে মানে খুব দ্রুত আর কি তোমরা উত্তর দিয়েছো আর কি। ঠিক আছে, অনেক অভিনন্দন। ঠিক আছে, এখন আমরা সেকেন্ড পেপারে চলে যাব। ঠিক আছে, যেটা আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো কি বলতো পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশন। ঠিক আছে, খুবই সহজ এবং আজকে খুবই ইজি ওয়েতে আমরা আজকে তোমার এটা আমরা শিখবো। ঠিক আছে, খুবই ইজি। ঠিক আছে, পার্ট অফ স্পিচ একেবারে ইজি। ঠিক আছে, সো এই সহজ জিনিসটা টপিকটা আমরা এখন এটা আলোচনা করবো। ওকে, আসো সবাই কিন্তু খাতা নিয়ে রেডি থাকবা। ঠিক আছে, ফার্স্ট পেপারটা খুব ভালো তোমরা রেসপন্স করেছো। ঠিক আছে, আনাফ, তারপর হিয়া, এই সবাইকে তোমার অনেক অভিনন্দন। ঠিক আছে, ওকে, খেয়াল করো। সো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশন, এবং এই পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশন সব থেকে গুরুত্বপূর্ণ মানে আমরা সবথেকে সহজ যেটা, সেটা কি বলতো আমরা নাউন এবং অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নিয়ে আমরা মেইনলি আজকে আলোচনা করবো। ঠিক আছে, আচ্ছা আমার সাথে সাথে এখন রিপিট করো। আচ্ছা আমরা বলতো পার্ট বলতে অ্যাকচুয়ালি কি বুঝি? পার্ট বলতে ভাই বোঝা গেল অংশ। পার্ট বলতে কি বুঝি বলতো ভাইয়া? অংশ। স্পিচ বলতে কি বুঝাই বলতো আমরা? বাক্য। কি বলতো আমরা? বাক্য। তার মানে যে বাক্যের যে অংশ থাকে না বিভিন্ন, এই অংশ নিয়ে কি আমরা কিভাবে কখন নাউন হয়, কখন এটা অ্যাডজেক্টিভ হয়, এটা আমরা আলোচনা করবো। ওকে, খেয়াল করো, সবাই একটু খেয়াল করবা। ঠিক আছে, ভেরি গুড। খেয়াল করো, যেমন ধরো আমি এখানে লিখলাম আই ইট রাইস। কি বলছি বলতো? আই ইট রাইস, আমি ভাত খাই। এটা একটা বাক্য না? এর ভিতর ক্রিয়া কোনটা বলতো? ক্রিয়া, ক্রিয়া হলো কি বলতো আমার? ইট। ক্রিয়াটা কি বলতো অ্যাকচুয়ালি আমার? ইট। ঠিক আছে, সো এখানে কি বলতো আমার একটা ভার্ব। কি বলতো? এটা আমার একটা ভার্ব। ঠিক আছে, এবার দেখো আরেকটা অংশ কি বলতো? আই। আইটাকে আমরা কি হিসেবে জানি বলতো? আইটা কিন্তু আমরা জানি একটা প্রোনাউন হিসেবে। কি হিসেবে জানি বলতো? একটা প্রোনাউন। আর এই যে আরেকটা অংশ সেটা কি বলতো আমার? রাইস। এই রাইস কিন্তু অ্যাকচুয়ালি একটা নাউন। কেন নাউন? আমরা আস্তে আস্তে কিন্তু ভাগ করব। তার মানে প্রথমত কি বললাম? আই ইট রাইস, এটা প্রথমে একটা বাক্য, সেন্টেন্স। আমরা চিনি না আই ইট রাইস, আমি ভাত খাই, একটা সেন্টেন্স। ঠিক আছে, সো এই আইটাকে কি বলতেছে বলতো? আমি একটা প্রোনাউন। ইট মানে কি? খাওয়া, কোনো কিছু করাকে কি বলা হয় বলতো? ক্রিয়া বলা হয়। সো এটা কি বলতো? আমার একটা ভার্ব। তারপর কি আসছে বলতো? আমার একটা রাইস। রাইস হতে কি? ভাত, তাই না? সো এটা কি বলছি বলতো? এটাকে আমরা নাউন বলছি। সো এই যে বাক্যের যে বিভিন্ন অংশ না, সেই অংশকে কি বলা হয় বলতো? আমরা পার্ট অফ স্পিচ বলি। বাক্যের এই বিভিন্ন অংশকে আমরা কি বলি বলতো? আমরা বলবো হলো পার্ট অফ স্পিচ। এই যে এই পার্ট অফ স্পিচ নিয়ে কিন্তু মেইনলি কি আমরা এখন আলোচনা করব। ঠিক আছে, এটা খুবই ইজি একটা টপিক। ঠিক আছে, ওকে, খেয়াল করো। সো এর এই কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়েছে। প্রথমে কি বলছে? বাক্যের অংশ। এই বাক্যের অংশকে কি বলা হয় বলতো? আমরা পার্ট অফ স্পিচ বলি। বুঝতে পারছি? ঠিক আছে, ওকে, ভেরি গুড। এই তো সবাই বুঝতে পারছো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। রাইস নাউন, ভেরি গুড। ওকে, এখন দেখো আমরা আস্তে আস্তে একটু আমার একটি ব্যবহারের দিকে যাই। ঠিক আছে, আমরা প্রথমে আমরা নাউন নিয়ে আলোচনা করবো। কি নিয়ে আলোচনা করবো বলতো? নাউন। ভাইয়া নাউনটা কি? নাউন বলতে কি বোঝায়? কারোর নাম। ভাইয়া কি বলা হয় বলতো? কারোর নাম। নাউনের বাংলা বলা হয় হলো বিশেষ্য। নাউনের বাংলা কি বলা হয় বলতো? বিশেষ্য। কোনো কিছু নামকে কি বলা হয় বলতো? আমরা সেটাকে আমরা বিশেষ্য বলি, তাই না? সো নাউনের অবস্থানটা কিভাবে হয় আমরা এটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, সো দেখো প্রথম যে আলোচনা সেটা হলো আমার আর্টিকেল প্লাস নাউন। ভাইয়া কি বলছি বলতো? আমরা আর্টিকেল প্লাস নাউন। আমরা আর্টিকেল চিনি, দেখি আর্টিকেল কে কে চিনো? আর্টিকেল কোনগুলোকে বলা হয় বলতো? আর্টিকেল চিনি কিনা? আর্টিকেল, ইয়েস, এই তো অনেকে উত্তর দিচ্ছ। আর্টিকেল কোনকে বলা হয় বলতো? এ এন্ড দি। আর্টিকেল কোনগুলোকে বলা হয় বলতো? এ এন আর দি। ঠিক আছে, সো এর পরে যদি কোনো অর্থ থাকে সেটাকে আমি অবশ্যই নাউন বলবো। বা কি বলবো? আর্টিকেল। আর্টিকেল আমরা কোনগুলোকে বলা হয়? এ এন আর দি। সো এ এন দি এর পরে যদি কোনো অর্থ থাকে সেটাকে আমরা কি বলবো বলতো? একটা নাউন বলবো। আমি কি এইটুকু বোঝাতে পারছি? ঠিক আছে, ওকে। সো খেয়াল করো এখানে কি লিখছি বলতো? আম্যান। কি বলছি বলতো? আম্যান। সো আম্যানের কথা যখন তুমি চিন্তা করবা, খেয়াল করো এখানে কি আছে দেখো, এটা কি একটা আর্টিকেল, আর তারপরে একটা ওয়ার্ড বসে। সো এটা কি হবে বলতো? অ্যাকচুয়ালি আমারটা কি হবে বলতো? আমার একটা নাউন। বলে এটা কি বুঝতে কোনো অসুবিধা হলো? তার মানে দুইটা অর্থ যদি থাকে, তার আগের অর্থ যদি আমার আর্টিকেল হয়, আর আর্টিকেলের পরের অর্থ সবসময় কি হবে বলো তো? আমার একটা নাউন হবে। এটা কি ক্লিয়ার? কোনো অসুবিধা? ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, এবার খেয়াল করো। এবার ধরো আমার দুইটা ওয়ার্ড আছে। কি আছে বলো তো? দুইটা। এখন ধরো আমার এখানে একটা আর্টিকেল আছে, তাই না? এবার ধরো এখানে যদি অনেস্ট না থাকতো, দেন ম্যানটাও আমার একটা নাউন হইতো, তাই না? যদি দুইটা অর্থ থাকে, মনে রাখো আর্টিকেলের পরে যদি দুইটা অর্থ থাকে, আর্টিকেলের ঠিক পরের অর্থ হবে একটা অ্যাডজেক্টিভ। কি বললাম? অ্যাডজেক্টিভ। আর তার পরেরটা কি হবে বলতো? আমার একটা নাউন। তার মানে যদি দুইটা আর্টিকেলের পরে একটা অর্থ থাকে সেটা কি হবে? নাউন। আর্টিকেলের পরে যদি আমার দুইটা অর্থ থাকে,
তারপরেরটা কি হবে অ্যাডজেক্টিভ, আর তারপরেরটা কি হবে বলো তো আমার একটা নাউন। তার মানে এখানে যদি তুমি খেয়াল করো, এখানে এই যে আমার অ্যান বসছে, এই অ্যানটা কি আমার আর্টিকেল, তাহলে এই ওয়ার্ডটা কি হবে অনেস্ট। অনেস্ট মানে কি জানি বলো তো আমরা, সৎ, তাই না? আর এই ম্যানটা কি বলতো এখানে আমার একটা নাউন। তার মানে দুইটা ওয়ার্ড যদি থাকে একেবারে শেষেরটা কি হবে নাউন, আর তার আগেরটা কি হবে বলো তো আমার একটা অ্যাডজেক্টিভ। অ্যাকচুয়ালি ধরো চিন্তা করো তুমি, আমি তোমাকে বলি, ধরো তুমি এখন ক্লাস করতেছো, চিন্তা করো তুমি এখন ক্লাস করতেছো, এখন তার ভিতরে ধরো তুমি ফোন বাদ দিয়ে অন্য কিছু করতেছো। এখন আন্টি ধরো এসে তোমাকে বলতেছে, এই দুষ্টু ছেলে, কি বলছে, দুষ্টু ছেলে মনোযোগ দিয়ে ক্লাস করো, কি বললো তোমাকে বলো তো, দুষ্টু ছেলে। তার মানে দেখো তোমার সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে না, কি বললো বলো তো, দুষ্টু, তাই না? এই দুষ্টুর ছেলে, ছেলে সম্পর্কে তথ্য দিচ্ছে না, যার কারণে ওই দুষ্টুটা কি বলতো একটা অ্যাডজেক্টিভ। তেমনি ধরো এখানে একটা কিছু একজন মানুষ, তাই না, তা না বলে আমি কি বলছি বলতো, একজন সৎ মানুষ। তাহলে মানুষ সম্পর্কে কি বললাম বলতো, সৎ, তাই না? এই যে সৎ, এই সৎ গুণটাই কি বলতো অ্যাকচুয়ালি আমার একটা অ্যাডজেক্টিভ। আমি কি এটা বোঝাতে পারছি? তার মানে দুইটা অর্থ থাকলে কি হবে বলতো, আমার শেষেরটা কি হবে নাউন, আর নাউনের আগে যে বলবো সেটাকে আমরা কি বলবো বলতো, আমি একটা অ্যাডজেক্টিভ বলবো। ঠিক আছে, এটা কি ক্লিয়ার হয়েছে? এটা কি বুঝতে কোনো অসুবিধা? ভেরি গুড, ইয়েস। সামিয়ার ক্লিয়ার, খুশবুর ক্লিয়ার, আহিলের ক্লিয়ার, ভেরি গুড। ওকে ওকে, একজন বলছে যে এই কথা তাকে কেবল বলছে, ঠিক আছে। ওকে, খেয়াল করো, এবার দেখো ধরো তিনটা ওয়ার্ড আছে, কয়টা ওয়ার্ড আছে বলতো, তিনটা। সো তিনটা ওয়ার্ড থাকলে কেমন হয়, যদি আগেটা আর্টিকেল হয় কি হয় বলতো, আর্টিকেল, তারপরে ওটা কি হতে পারে বলতো অ্যাডভার্ব, তারপরটা কি বলতো অ্যাডজেক্টিভ, তারপরটা কি হতে পারে বলতো আমার একটা নাউন। এবার ধরো আন্টি তোমাকে বললো, প্রথমে কি বললো, এই ছেলে, তো এই ছেলে ধরো একটি ছেলে, সো ছেলে কি হচ্ছে আমার বিশেষ্য, তার মানে নাউন। এবার তারপরে আন্টি কি বললো, এই দুষ্টু ছেলে, তাই না? তার মানে এই ছেলে সম্পর্কে কি বলছে বলতো, দুষ্টু। তাহলে ছেলে সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, যার কারণে এই দুষ্টুটা কি হয়ে গেছে বলতো আমার একটা বিশেষণ, মানে অ্যাকচুয়ালি যেটাকে বলি আমরা বিশেষ্য, সরি আমরা বিশেষণ বলি বা অ্যাডজেক্টিভ বলি, তার মানে নাউন। তারপর কি হচ্ছে বলতো আমার একটা অ্যাডজেক্টিভ। এখন বলো, এই খুবই দুষ্টু ছেলে, খুবই দুষ্টু ছেলে, এই খুবইটা কি করতেছে বলতো, তুমি তো দুষ্টু, তার পরিমাণটা আরেকটু বাড়াই দিল, কি বলছে, খুবই দুষ্টু। এই জন্য কি বলছে, এই যে ভেরি ওয়ার্ডটা আমরা ইউজ করি, বলতে পারছি? সো এই যে ম্যানটা কি হচ্ছে বলতো, আমি একটা নাউন, তার আগে অনেস্টটা কি হচ্ছে, এটা তো আমরা কেবল দেখলাম, এটা কি বলতো একটা অ্যাডজেক্টিভ, আর তার আগে এটা কি বলতো একটা অ্যাডভার্ব। এটাকে কি বলতে পারি বলতো, অ্যাডভার্ব। আর এটা তো আমরা পেয়েছি কি বলতো একটা আর্টিকেল, কি পেয়েছি বলতো আমরা একটা আর্টিকেল। তাহলে এটা কি বুঝতে কোনো অসুবিধা? যদি আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকে সেটাকে আমরা কি বলবো, বিশেষ্য, সেটাকে আমরা কি বলবো, নাউন। কি বলবো, নাউন। যদি দুইটা ওয়ার্ড থাকে, তার আগেরটা কি হবে আমার অ্যাডজেক্টিভ, আর তার পরেরটা কি হবে বলতো আমার একটা নাউন। আর যদি তিনটা ওয়ার্ড থাকে, তাহলে আর্টিকেলের পরেরটা কি অ্যাডভার্ব, তারপরটা কি বলতে পারে অ্যাডজেক্টিভ, তারপরটা কি হতে পারে বলতো একটা নাউন। ওকে ওকে, হ্যাঁ কুইজ হবে, কুইজ হবে, ঠিক আছে। এখন দেখো আমরা আরো কিছু সলভে যাই, খেয়াল করো, আমরা একটু প্র্যাকটিসে। এখানে কি আছে দেখো, রিফাত অন দ্য প্রাইস, কি বলছে বলতো, রিফাত অন দ্য প্রাইস। এখন তোমাদের কাছে প্রশ্ন, এই যে এখানে প্রাইসটা বসছে, এই প্রাইসটা এখানে কোন পার্ট অফ স্পিচ বলো, দ্রুত বলতে হবে, প্রাইসটা কোন পার্ট অফ স্পিচ। ক্লিয়ার, ভেরি গুড। ওকে, সবাই বলছে ভেরি গুড। রাইসা ঠিক বলেছো, মেজবাউল ঠিক বলছো, অফি ঠিক বলছো, সাইড ঠিক বলেছো, সামি ঠিক বলছো, ভেরি গুড, একদম ক্লিয়ার না? এখানে খেয়াল করো, এর আগে কি আছে, এটা কি আমার আর্টিকেল কিনা বলো, এটা কি আমার আর্টিকেল? ইয়েস আর্টিকেল। সো আর্টিকেলের পরেরটা কি হয় ভাইয়া, আর্টিকেল প্লাস কি বলেছি বলো তো ভাইয়া, আমি নাউন বলছি, তার মানে এই প্রাইসটা এখানে কি হবে বলো তো আমার নাউন। আমি এন দ্বারা নাউনকে কি বোঝাচ্ছি বলো তো, আমার এন দ্বারা ইয়া করতেছি, ঠিক আছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আর্য ঠিক বলছো, রাইসা ঠিক বলছো, ওকে, নামরা ঠিক বলছো, তাহসান ঠিক বলছো, ভেরি গুড, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, সো দেখো আর্টিকেলের পরে যে ওয়ার্ডটা থাকবে এটাকে আমরা সবসময় কি বলবো বলতো, আমরা একটা নাউন বলবো। এখন দেখো কি বলছো, দেখো রিফাত অন দ্য ভ্যালুয়েবল প্রাইস, এখানে আমরা ভ্যালুয়েবল এর নিচে দাগ দিয়েছি, কার নিচে দাগ দিয়েছি বলতো, ভ্যালু, বলো তো ভ্যালুয়েবলটা কি হবে বলো তো, ওই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। ওকে, ভেরি গুড। দেখো সিকোয়েন্স অনুযায়ী দেখো, আমার প্রথমে কি আছে দেখো তো, আমার আর্টিকেল কি আছে বলো তো, আমার আর্টিকেল। আর্টিকেলের পরে কি বসে, দুইটা ওয়ার্ড থাকে, তাহলে এটা কি হবে বলতো, আমার অ্যাডজেক্টিভ, আর তারপর এটা কি হবে বলতো, আমার একটা নাউন। মনে আছে না? তাহলে নাউনের জায়গায় কি আছে বলতো, প্রাইস, আর এই অ্যাডজেক্টিভের জায়গায় কি বসছে বলতো, আমার একটা ভ্যালুয়েবল। তার মানে এই ভ্যালুয়েবলটা কি হবে বলতো, আমার একটা অ্যাডজেক্টিভ, কিন্তু কি হবে বলতো, অ্যাডজেক্টিভ। তার মানে তিনটা ওয়ার্ড থাকলে আমার আর্টিকেল, ওই শেষেরটা কি হবে নাউন, আর তার আগেরটা কি হবে বলতো, আমার একটা অ্যাডজেক্টিভ। এটা কি বুঝতে পারছো? ভেরি গুড মাহিম, ভেরি গুড আয়ান, ভেরি গুড, ভেরি গুড। ওকে, নেক্সট তারপরটা দেখো কি বলছে, দেখো দ্য রেসিডেন্টস অফ ঢাকা আর ভেরি কি বলছে, হার্ড ওয়ার্কিং। তার মানে বলছে ঢাকার যারা বাসিন্দা রয়েছে তারা কি বলতো, খুবই হার্ড ওয়ার্কিং। এবার দেখো রেসিডেন্টটা কোন পার্ট অফ স্পিচ হবে, দেখো কতটা ইজি। ভেরি গুড আরাফাত, নাউন, গুড। দ্য রেসিডেন্ট, দেখো আমি দাগ দিয়েছি কিন্তু এই রেসিডেন্টের উপর, এই যে দ্য রেসিডেন্ট অফ ঢাকা, রেসিডেন্টের উপরে দাগছি, ভেরি গুড। ওকে,
ওকে, তাবাচ্ছুম ভুল বলছো, ঠিক আছে। অ্যাডজেক্টিভ এটা হবে কি, এটা নাউন, এটা অ্যাডভার্ব না, এটা অ্যাডভার্ব না, অ্যাডভার্ব অনেকে ভুল বলছো, এটা কিন্তু অ্যাডভার্ব না। খেয়াল করো এখানে কি আমার আর্টিকেল আছে, আর্টিকেল আছে না? সো আর্টিকেলের পরেরটা এখানে কি হবে বলতো, অ্যাকচুয়ালি আমার একটা নাউন, ঠিক আছে। সো একদম ইজি, একদম কি বলতো ইজি। যদি আমার আর্টিকেল থাকে তার পরেরটা নাউন হবে, যদি দুইটা ওয়ার্ড থাকে লাস্টেরটা নাউন, তার আগেরটা কি হবে বলতো, একটা অ্যাডজেক্টিভ। বলো এটা কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? ওকে, ভেরি গুড, ভেরি গুড, সোহা ভেরি গুড। ওকে সাজ্জাদ ভেরি গুড, গুড গুড। এটা কিন্তু একটা কি বলতো, আমার একটা নাউন। ওকে, খেয়াল করো নেক্সট। এবার আসো দেখো কি বলছে, কি বলছে দেখো, ডিসেম্বর যেটা আমরা একটু করলাম, কি বলছে দেখো, ডিসেম্বর 16 ইজ আ রিমার্কেবল ডে। এখানে রিমার্কেবল এর নিচে দাগ দেওয়া হয়েছে, বলো তো এটা কোন পার্ট অফ স্পিচ? দ্রুত বলবে। এই তো প্রথম চান্সে অনাম বলছে অ্যাডজেক্টিভ। ওকে, আফসার অ্যাডজেক্টিভ, সানি অ্যাডজেক্টিভ, ভেরি গুড, রাইমা অ্যাডজেক্টিভ। ওকে ভেরি গুড, খেয়াল করো। এবার দেখো খেয়াল করো, এখানে কি এটাকে আমার আর্টিকেল ছিল, ছিল কিনা বলো, আর্টিকেল, তাই তো। এবার দুইটা ওয়ার্ড আছে দেখো প্রেপোজিশনের আগে, কিন্তু খেয়াল করো। সো দুইটা ওয়ার্ড আছে না, তাহলে ডের কিন্তু অ্যাকচুয়ালি একটা নাউন, ডেটা কি বলতো, একটা নাউন। আর নাউনের আগে বসে, তাহলে এর জায়গাটা কার বলতো, অ্যাকচুয়ালি একটা অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি হবে বলতো, একটা অ্যাডজেক্টিভ কিন্তু। বলো এটা কি বুঝতে কোনো অসুবিধা? ভেরি গুড সাজিদ, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। খেয়াল করো এবার দেখো কি বলছে দেখো, দ্য জেনারেস ওমেন। দেখো আমি এখানে বলতে পারতাম দ্য ওমেন, কোন অসুবিধা ছিল কি? তা না বলে কি বলছে দ্য জেনারেস ওমেন, তাহলে এখানে কি আমার আর্টিকেল আছে? আছে, আছে না? সো তারপরে দেখো এই যে জায়গাটা কি হয়েছে, এই ওমেনটা তো একটা নাউন, আর নাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয় তাকে কি বলা হয় বলতো, অ্যাডজেক্টিভ। তাহলে জেনারেসটা কি হবে বলতো, অ্যাকচুয়ালি আমার একটা অ্যাডজেক্টিভ। দেখো এই সিকোয়েন্সটা যদি তুমি মনে রাখতে পারো খুব সহজে পার্ট অফ আইডেন্টিফিকেশন কিন্তু তোমাদের আসবে। সো এটা যদি মনে রাখতে পারো খুবই কিন্তু ইজি হবে, খুবই ইজি। ভেরি গুড, অ্যাডজেক্টিভ, ভেরি গুড। দেখো সিকোয়েন্সটা মনে রাখতে হবে। সিকোয়েন্সটা কি ক্লিয়ার? একেবারে ক্লিয়ার? সিকোয়েন্স থেকে কোনো প্রবলেম আছে? ওকে ভেরি গুড, সবাই ক্লিয়ার বলতেছো, গুড। ওকে ক্লিয়ার, সো থ্যাঙ্কস। ওকে ওকে ওকে, নেক্সট খেয়াল করো কি বলছে দেখো, দ্য বিউটিফুল ফ্লাওয়ার্স মেক দ্য গার্ডেন। দেখো দ্য বিউটিফুল ফ্লাওয়ার্স, এখানে কি আমার আর্টিকেল আছে, তাই না? এই বিউটিফুলটা কি হবে দেখো, এই যে তারপরে এই ফ্লাওয়ার্সটা নাউন, এটা তো আমরা বুঝতে পারছি। আর ঠিক নাউনের আগে বসছে, নাউনের আগে যে বসে তাকে কি বলা হয় বলতো, আমার একটা অ্যাডজেক্টিভ বলি। নাউনের আগে কে বসে বলতো, আমার একটা অ্যাডজেক্টিভ। ভেরি গুড আহা, থ্যাংক ইউ, ভেরি গুড, ঠিক আছে। দেখো এইভাবে কিন্তু আলটিমেটলি আমরা খুব সহজেই কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। কেউ কি বলতে পারো, আচ্ছা তাহলে এটা কি কোনো প্রবলেম আছে? ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এই সিকোয়েন্সটা মনে রাখলে আমরা অ্যাডজেক্টিভ, নাউন প্লাস অ্যাডভার্ব আমরা কিন্তু খুব সহজে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো। ওকে নেক্সট পয়েন্টে দেখো, সাবজেক্ট। কি বলতো, সাবজেক্ট তোমরা সহজে মনে রাখতে পারো, ভার্বের আগে যে বসে, কি বলতো, ভার্বের আগে যে বসবে তাকে আমরা কি বলতে পারি বলতো, আমরা একটা নাউন বলতে পারি। ঠিক আছে, বলতো এখানে ভার্ব কি আছে, ইজ। ভার্ব কি আছে বলতো, ইজ। তাহলে ভার্বের আগে যে অংশটা বসে সেটাকে আমরা কি বলতে পারি বলতো, একটা নাউন। ভার্বের আগে যে সচরাচর দেখা যায় কি জানো, সাবজেক্ট বসে হলো বিফোর আ ভার্ব, বিফোর আ ভার্ব মানে কি, একটা ভার্বের পূর্বেই কি বসে বলতো, সাবজেক্ট বসে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি একটা দুইটা ব্যতিক্রম আছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ভার্বটা, ভার্বের ঠিক আগে কি বসে বলতো, আমার সাবজেক্ট। আর এই সাবজেক্ট হিসেবে বসে কি বলতো, একটা নাউন। প্রোনাউনও বসতো, কিন্তু প্রোনাউনগুলো তোমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবা। সো প্যাট্রিয়টিজম মানে কি বলতো, দেশপ্রেম। প্যাট্রিয়টিজম বলতে কি বোঝায় বলতো, আমার দেশ প্রেম। ঠিক আছে, সো এটা কি হবে বলতো, অ্যাকচুয়ালি আমার একটা নাউন হবে। ওকে, না প্যাট্রিয়টিজম অ্যাডজেক্টিভ না। ওকে, ভার্চুটাও কিন্তু একটা নাউন হবে। কেন নাউন হবে জানো, কারণ এই যে আর্টিকেল আছে না, সো আর্টিকেল হয় এই ভার্চুটা কি হচ্ছে বলতো, আমার একটা নাউন। আর নাউনের আগে কে বসে বলতো, একটা অ্যাডজেক্টিভ। সো এই গ্রেডটা কি হবে তখন, আমার একটা অ্যাডজেক্টিভ হবে। বুঝছো? সো ওই রুলস অনুযায়ী যদি যাও, তাহলে আর্টিকেল ওই সাইড একটা নাউন, তার আগেটা কি হচ্ছে, অ্যাডজেক্টিভ। আর এটা কি হচ্ছে বলতো, ভার্বের ঠিক আগে বসছে, যার কারণে এটা কি হচ্ছে বলতো, আমার একটা সাবজেক্টের জায়গায় বসছে, যার কারণে এটাকে কি বলছি বলতো, আমার একটা নাউন বলছি। ক্লিয়ার? ভেরি গুড। দেখো এটা আস্তে আস্তে এরকম সাথে তোমরা আরো ইন্ট্রোডিউস হবা, বুঝছো? সো এরকম মজার ট্রিক্স আমরা এখানে শিখবো এরকম, ঠিক আছে, যাতে আমরা খুব সহজে পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশনটা, আজকে আমরা কিন্তু মেইনলি ফোকাস দিচ্ছি নাউন এবং অ্যাডজেক্টিভের উপরে। তুমি নাউনটা যত সহজে আইডেন্টিফাই করতে পারবা, আর নাউনটা আইডেন্টিফাই করতে পারলে অ্যাডজেক্টিভটা আরো সহজে আইডেন্টিফাই করতে পারবা। ঠিক আছে, সো আজকে আমরা মেইনলি চেহারা দেখেও কিন্তু আমরা নাউন এবং অ্যাডজেক্টিভ চিনতে পারি। আজকে আমরা মেইনলি অবস্থানের উপর ভিত্তি করে কিভাবে আমরা পারি, ঠিক আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, খেয়াল করো পরের লাইনটা আসো, এটা কিন্তু খুলনা পাবলিক কলেজেও আসছে। ঠিক আছে, খেয়াল করো কি বলছে, টাইম ইজ ভেরি প্রেশিয়াস। তাহলে কি বলছে দেখো, প্রেশিয়াস বলতে কি, মূল্যবান। খেয়াল করো তাহলে ইজটা কি, আমার ভার্ব, এটা ভার্ব, তাহলে এর কার জায়গায় বসতে বলতো, টাইমটা সাবজেক্ট। এখন সাবজেক্ট জায়গায় বসে, তাহলে টাইমটা কি হবে, টাইমটা কিন্তু নাউন। ভেরি গুড, ফাহিম বলছে একদম ক্লিয়ার, ভেরি গুড। এরকম ক্লাসে মনোযোগ থাকতে হবে। ঠিক আছে, খাতা নিয়ে বসবা, যার যাই শর্ট ট্রিক্স গুলো আসছে আমরা সবই খাতায় লিখে নিব। ঠিক আছে, সো এখানে কি হচ্ছে দেখো, টাইম, টাইমটা কি বলতো, এখানে আমার একটা নাউন, যেহেতু কি আমার এটা সাবজেক্টের জায়গায় বসছে। ওকে, আশা করি তোমাদের এটা একদমই ক্লিয়ার। নেক্সট খেয়াল করো, দেখো প্রেপোজিশন প্লাস নাউন। ভাইয়া কি বলছে বলতো, প্রেপোজিশন প্লাস
নাউন। তার মানে প্রেপোজিশনের পরে যদি কোনো ওয়ার্ড থাকে সেটাকে আমরা নাউন বলতে পারি। কি বলতে পারি বলতো? নাউন বলতে পারি। এখন খেয়াল করো, আমি এখানে কি বলছি? দ্য ক্যাট ইজ ফন্ড অফ মিল্ক। কি বলছি বলতো? ফন্ড অফ মানে কি বলতো? খুবই ভক্ত টাইপ বুঝায়, মানে বিড়াল অ্যাকচুয়ালি কি পছন্দ করে? মানে দুধ পছন্দ করে। এখন খেয়াল করো, এখানে অফটা কি আমার একটা প্রেপোজিশন, এটা আমরা চিনি কিনা বলো? প্রিপোজিশন এটা আমরা চিনি কিনা বলো? অবশ্যই আমরা চিনি। প্রিপোজিশন ভাই কোনগুলো হয়? এই যে আপ, তারপর আমি ধরো বললাম অন, তারপরে ধরো আমি বললাম উইথ, আমি তারপর এখানে বললাম আউট, ঠিক আছে, তারপর আমি ধরো এখানে বললাম ইন, ঠিক আছে, এই ধরনের গুলাই কি বলতো আমার প্রিপোজিশন হিসেবে ইউজ হয়। তাহলে ভাইয়া কি বললাম? প্রেপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড বসে সেটাকে আমরা কি বলতে পারি বলতো? একটা নাউন বলতে পারি। তাহলে বলতো এই মিলটা এখানে কি হবে? এটা যেহেতু আমার একটা প্রেপোজিশনের পরে বসছে, যার কারণে এটা কি বলতো? আমার একটা নাউন হবে। আশা করি তোমরা এটা খুব ক্লিয়ার বুঝতে পেরেছো। ভেরি গুড। এই তো আমার বোঝার আগে দেখি সব বুঝে ফেলছো তোমরা, ঠিক আছে, গুড। এবার খেয়াল করো লাস্টের লাইনটা কি হবে দেখো। দ্য পিপল আর ডিসপারেট নিড, কি বলছে? এ অফ হেল্প, তাদের কি ব্যাপকভাবে দরকার কি বলতো? সাহায্য। এখানে দেখো তো এই অফটা কি? প্রিপোজিশন। তার ঠিক পরে বসা এটা কি হয়েছে বলতো? এই হেল্পটাও কি হবে? একটা নাউন। হেল্প কিন্তু আমরা ভার্ব হিসেবে জানতাম, কিন্তু বসছে কোথায় বলতো? প্রিপোজিশনের পরে, যার কারণে এটা কি হয়েছে বলতো? একটা নাউন। এটাই কোনো অসুবিধা আছে কি? মুস্তাক, তানভীর, দিব্য, ভেরি গুড, আরাফাত, তানজিলা, ভেরি গুড, সবাই নাউন বলছো। তারপরে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড বসে সেটা কি হবে বলতো? একটা 100% ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। ভেরি গুড, বুঝছি স্যার, থ্যাংক ইউ। সো কি হবে? যে প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড বসে সেটাকে আমরা কি বলবো বলতো? আমরা নাউন শিখব। তাহলে আজকে কিন্তু আমরা শর্টে, খুবই সহজ। প্রথমে দেখো কি বললাম? আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, সেটা নাউন। ধরো আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আছে, একেবারে শেষের ওয়ার্ডটা কি হবে? নাউন। তার আগেটা কি হবে? অ্যাডজেক্টিভ। এবার এখানে আমরা কি বললাম? প্রিপোজিশনের ঠিক পরের ওয়ার্ডটা সেটা কি হবে বলতো? একটা নাউন। এরকম সহজ হইতে কিন্তু আমরা খুব সহজে পার্ট অফ স্পিচটা বুঝে নিব। ওকে, নেক্সট পরেরটা যাই, খেয়াল করো। এবার দেখো আমরা কিছু অ্যাডভার্ব আমরা চিনবো। কি চিনবো বলতো? আমরা অ্যাডভার্ব, ঠিক আছে। সো অ্যাডভার্ব আমরা সচরাচর কি জানি বলতো? এলয় থাকলে কি বুঝি বলতো? সেটা আমার একটা অ্যাডভার্ব হয়, ঠিক আছে। এলয় থাকলে কি বুঝি বলতো? সেটা আমরা কি হয় বলতো? একটা অ্যাডভার্ব হয়। খেয়াল করো, সো একটা সহজ ট্রিক্স মনে রাখো, যদি অ্যাডজেক্টিভের সাথে যদি আমার এলয় যুক্ত হয়, বা কি বললাম? অ্যাডজেক্টিভ, তুমি তো চিনো, তোমাদেরকে একটু আগে আন্টি তোমাদেরকে কি বলে গেল? দুষ্টু ছেলে। কি বললো? দুষ্টু, তাই না? ধরো এই যে দুষ্টু ওয়ার্ডটা চিন্তা করো, ঠিক আছে। সো এগুলো কি আমার অ্যাডজেক্টিভ। সো এরকম অ্যাডজেক্টিভের শেষে যখন আমার একটা এলয় যুক্ত হবে, কি যুক্ত হবে ভাইয়া? যখন এলয়, তখন এটা কি হবে বলতো? আমার একটা অ্যাডভার্ব হয়ে যাবে। সো অ্যাকচুয়ালি চিন্তা করো, আমি এখানে বললাম ধরো তুমি কেয়ারফুল হও, আন্টি তোমাকে বললো কি? তুমি সতর্ক হও, কেয়ারফুল হও, ঠিক আছে। সতর্ক, তার সাথে কি যুক্ত হয়েছে বলতো ভাইয়া? আমার এলয়, যার কারণে এটা কি হয়ে গেছে বলতো? কেয়ারফুলি। তার মানে এলয় আছে, অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত হয়েছে, সেটা কি হয়ে গেল বলতো? একটা অ্যাডভার্ব। ওকে, স্লো। স্লো মানে কি? আমি বললাম যে তানভীর স্লো, ঠিক আছে। তো স্লো মানে কি? এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপর যখন আমি বলছি যে স্লোলি তানভীর ওয়ার্কস স্লোলি, তখন এই এলআই স্লোর সাথে কি হচ্ছে বলতো? এলয় যুক্ত হয়ে গেল, যার কারণে এটা কি হয়ে গেছে বলতো? আমার একটা স্লোলি। স্লোলিটাও কি বলতো? একটা আমার অ্যাডভার্ব। ওকে, ভেরি গুড। ওকে, তারপর দেখো কুইক। কুইক মানে কি বলতো? খুবই দ্রুত। কুইক মানে কি ভাইয়া? দ্রুত। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ ছিল কিনা বলো? ছিল, তাই না? তার সাথে কি যুক্ত হয়েছে বলতো? আমার এলআই যুক্ত হয়েছে, যার কারণে এটা কি কুইকলি এটা কি হয়ে গেছে বলতো? আমার একটা অ্যাডভার্ব হয়ে গেছে, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝ। তাহলে কি শিখলাম আমরা? অ্যাডজেক্টিভ প্লাস যদি আমার এলয় থাকে, কি বলছি ভাইয়া? অ্যাডজেক্টিভ প্লাস যদি আমার এলয় থাকে, দেন সেটা কি হবে বলো তো? আমার একটা অ্যাডভার্ব হয়ে যাবে। আশা করি তোমাদের এটা একদম ক্লিয়ার। এখন এসো আমরা সেন্টেন্সে যাই, তোমাদের পরীক্ষায় যেভাবে আসবে। খেয়াল করো কি বলছে দেখো, হি স্যাং বিউটিফুলি। খেয়াল করো, আমরা অ্যাডজেক্টিভটা কি জানি বলো তো? বিউটিফুল। বিউটিফুল, তাহলে বিউটিফুলটা কি ছিল বলো তো? আমার একটা অ্যাডজেক্টিভ। এখন এর সাথে যখন আমি এলয় যুক্ত করব, তাহলে কি হচ্ছে বলো তো? আমরা বিউটিফুলি। বিউটিফুলি, তখন এটা কি হয়ে যাবে জানো? এটা আমার একটা অ্যাডভার্ব হয়ে যাবে। কি হয়ে যাবে বলো তো ভাইয়া? অ্যাডভার্ব। একেবারে ইজি, যখন অ্যাডজেক্টিভের সাথে জাস্ট একটা এলআই যুক্ত হলে সেটা অ্যাডভার্ব। তাহলে সে গায় কিভাবে বলতো? খুবই সুন্দরভাবে। তার মানে এটা কি হচ্ছে বলতো? আমার একটা অ্যাডভার্ব হচ্ছে। আশা করি তোমরা এটা পুরোপুরি বুঝতে পারছো। ক্লিয়ার? ভেরি গুড। ওকে, মাহিম, মোমো, ওকে, ভেরি গুড। অ্যাডভার্ব, অ্যাডভার্ব, গুড। সবাই সঠিক উত্তর দিয়েছো, ঠিক আছে। সো তাহলে দেখো আমরা, খেয়াল করো, সো এখানে অ্যাকচুয়ালি কি কি হচ্ছে দেখো, আমরা যা যা এই পর্যন্ত আমরা শিখলাম একেবারে সহজ, ছোট ছোট কিছু টপিক, আর কিছুই না। এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে জাস্ট, আর কিছু না। আর্টিকেল, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, তারপর কি হচ্ছে? নাউন হচ্ছে, আবার আর্টিকেল, তারপর তিনটা ওয়ার্ড থাকে, নাউন, তার আগেটা কি হচ্ছে? অ্যাডজেক্টিভ, তারপরটা কি হচ্ছে বলতো? আমার একটা অ্যাডভার্ব। তারপরে আমরা কি বলছি বলতো? এই যে এখানে আমরা কিন্তু কিছু প্র্যাকটিস করছি, এবং তারপরে যেটা বললাম যে ভার্বের সাবজেক্ট রূপে কি বসতে পারে বলতো? আমার একটা নাউন বসতে পারে, ঠিক আছে। কি বলছি? সাবজেক্ট। তার মানে একটা ভার্ব আছে ধরো, ঠিক আছে। যেমন আমি যদি এখানে র্যান্ডম বলি রাকিব, ধর আমি এখানে বললাম ডিড দা ওয়ার্ক। কি বললাম বলতো? ডিড দা, রাকিব ডিড দা ওয়ার্ক, ঠিক আছে। সো এটা কি আমার ভার্ব কি ডিড কিনা বলো? অবশ্যই ভার্বটা ডিড, তাই না? তাহলে এর আগে কে বসে বলো তো? সাবজেক্ট। ভার্বের আগে কে বসে ভাইয়া? সাবজেক্ট বসে। সো এই রাকিবটা কি হবে বলো তো? অ্যাকচুয়ালি আমার একটা
নাউন হবে। রাকিব তো নামে বুঝতে পারছি, কিন্তু পরীক্ষার সময় তো এরকম নাম থাকবে না। নাম থাকলে তুমি ডিরেক্ট বুঝে নিবা, ঠিক আছে? সো সাবজেক্ট যদি তুমি আইডেন্টিফাই করতে পারো ভার্বের আগে বসে যে, তাহলে তোমরা সহজেই কিন্তু পেরে যাবা, ঠিক আছে? এবার খেয়াল করো, এখন আমরা কুইজে যাব, ঠিক আছে? ওকে, সো দেখো কুইজ নাম্বার 3, দেখো এখানে কি বলছে, মাই লিটল ব্রাদার ইজ ভেরি নটি। ঠিক আছে, তোমাদের কিন্তু ওই সিকোয়েন্সটা আমি বলেছিলাম, মাই লিটল ব্রাদার। সো ব্রাদার কিন্তু অ্যাকচুয়ালি কি জানি, আমরা একটা নাউন কিন্তু আমরা জানি, ঠিক আছে? সো ব্রাদার বলছি আমার ছোট ভাই। So আমি বলতে পারতাম না আমার ভাই, তা না বলে কি বলছি বলতো, আমার ছোট ভাই। তাহলে আমার ভাই সম্পর্কে কিন্তু একটা তথ্য দিচ্ছে। সো সেই তথ্যটা কি হবে? এটা কি একটা নাউন হবে? এটা কি কারো নাম বোঝাচ্ছে? এটা কোনো গুণ বোঝাচ্ছে? এটা কি অ্যাডভার্ব না প্রোনাউন, কোনটা বোঝাচ্ছে? এটা তোমরা এখন অ্যান্সার করবা, ঠিক আছে? তোমাদের 10 সেকেন্ড টাইম। ওকে, ওকে, আচ্ছা সবাই উত্তর দিয়েছো। দেখি কারা সঠিক উত্তর দিয়েছে এবং খুব দ্রুত দিয়েছো কারা। ওকে, সঠিক সবার আগে উত্তর দিয়েছো হলো রামিসা। রামিসা সবার আগে উত্তর দিয়েছো। তারপরে তাসফিয়া দিয়েছো, রিয়াদ দিয়েছো, সোহা দিয়েছো, তারপর ইয়ামিন আব্দুল্লাহ, তারপর সাবরিয়া, তারপর সাবা, তারপরে তাসনোভা, তাবাসসুম, তারপরে হলো জুল জারিফ, তাহমিদ। ঠিক আছে, তোমরা সবার আগে তোমরা এটা উত্তর দিয়েছো, ভেরি গুড। ঠিক আছে, রামিসা খুব দ্রুত দিয়েছো, ভেরি গুড, ভেরি গুড। ওকে, ওকে, আমরা নেক্সট কুইজে যাব, ঠিক আছে? নেক্সট কুইজ খেয়াল করো, কি বলছে দেখো, শি গেভ আ বিউটিফুল গিফট টু হার টিচার। সে দিয়েছিল একটা খুবই সুন্দর একটা গিফট, ঠিক আছে, টু হার টিচার, তার শিক্ষককে খুবই সুন্দর একটা ইয়ে দিয়েছিল। সিকোয়েন্সটা কি মনে আছে? বলেছিলাম দেখো আর্টিকেল আছে কি, আছে। সো আর্টিকেলের পরে আমার দুইটা ওয়ার্ড আছে, তাই না, প্রিপোজিশন আগে। সো ওই মাথার ওয়ার্ডটা আমরা কি বলছিলাম বলতো, কোনটা হয় সিকোয়েন্সটা? অ্যাডজেক্টিভ হলে মাথারটা কি হয়, একদম শেষটা। সেই অনুযায়ী কিন্তু এখানে এটা কি একটা নাউন, এটা কি একটা ভার্ব, এটা কি অ্যাডজেক্টিভ, নাকি এটা একটা অ্যাডভার্ব? এটা তোমরা করো, তোমাদের টাইম হলো 10 সেকেন্ড, খুব দ্রুত। এটা কিন্তু খুবই ইজি ছিল, দেখো সিকোয়েন্সটা যদি তোমরা জানতে পারো একেবারে ইজি, ঠিক আছে? যেহেতু আমার আর্টিকেল ছিল, আমার আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড ছিল, ঠিক আছে? সো একটা যদি আমার ওই মাথারটা সবসময় কি হয়, নাউন, তার আগেরটা কি হয় বলো তো, আমার একটা অ্যাডজেক্টিভ হয়। ওকে, দেখি কে সঠিক উত্তর দিয়েছে এবং খুব দ্রুত দিয়েছো। সবার আগে উত্তর দিয়েছো হলো সাদ। সাদ সবার আগে উত্তর দিয়েছো এবং খুব কম সময়ে, ঠিক আছে? তারপর হিয়া দিয়েছো, তারপর ঋষভ দিয়েছো, তারপর উপমা দিয়েছো, তারপর লাবিব, তারপরে সোহা, তারপরে কি বলছে ইবনু, তারপরে রোজা, আবির। তোমরা সবার আগে উত্তর দিয়েছো, ঠিক আছে? সো দেখো একদম সিকোয়েন্সটা কিন্তু আমরা যদি জানি, ঠিক আছে? তোমাদের সবাইকে অভিনন্দন, ঠিক আছে? সাদ, হিয়া, ঋষভ যারা আছো, ঠিক আছে? অনেকে সবার নামেই পড়তে পারতেছি না, ঠিক আছে? সবাইকে কিন্তু অভিনন্দন, ঠিক আছে? সো দেখো আমরা এরকম, দেখো আগে আমরা সচরাচর ভাবতাম যে একটা ওয়ার্ড, সে সচরাচর আমাদের দেখে অ্যাডজেক্টিভ মনে হইতো, বাট এটা দেখো এই যে ভেরিয়েশনটা, এরকম কিন্তু এরকম মজার কিছু ট্রিক্স কিন্তু আমরা শিখবো, যাতে সহজে যে কোনো জায়গায় একটা নাউন বসলে, যে কোনো জায়গায় একটা অ্যাডজেক্টিভ বসলে আমরা খুব সহজেই কিন্তু কি করতে পারি বলতো, আমরা আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে? এটাই ছিল আমাদের শেষ। ঠিক ঠিক আছে, সো আর এটা তাহলে এই গিফটটা এখানে কি হবে বলতো, এটা কিন্তু যেহেতু আর্টিকেল, তাহলে বিউটিফুলটা কি হচ্ছে, আমার একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে বসে এটা কি হচ্ছে বলতো, আমার একটা নাউন। তাহলে এখানে উত্তরটা কি হবে বলতো, অ্যাকচুয়ালি আমার একটা নাউন। তাহলে গিফট আমরা কি পেলাম এখানে, নাউন। আর তার আগেরটাই এই যে আমার লিটল ব্রাদার ছিল, তাই না? ব্রাদার কি নাউন ছিল না? আর নাউন আগে বসে এটা কি বলতো, আমার একটা অ্যাডজেক্টিভ। সো এই লিটলটা কি হবে বলতো, এখানে অ্যাডজেক্টিভ। তাহলে আগেরটা অ্যাডজেক্টিভ আর তারপরেরটা কি হচ্ছে বলতো, আমার একটা নাউন, ঠিক আছে? বুঝছো? সো এটাই ছিল শেষ ক্লাস, আশা করি তোমরা ক্লাস খুব ভালোভাবে বুঝছো। এরকম করে আমরা সামনে আরো সামনে আমাদের তোমাদের সাথে আরো ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এরকম নতুন নতুন ট্রিক্স, আরো নতুন ভোকাবুলারি, ঠিক আছে, যাতে আমরা শিখতে পারি, এই জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইলো, ঠিক আছে? সো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।